আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা শুরু করার আগেই যেহেতু আমার শরীর একটু খারাপ, আমার বাসায় করোনা পজিটিভ হইছে বাবার। সো ভাইয়েরও মেবি জানি না। আমি হয়তো কালকে টেস্ট করাবো। সো শরীর একটু আ কথা একটু আস্তে বলবো, স্লো বলবো। সো যদি মাঝখানে কোনো প্রবলেম হয়, একটু কাশ বা সামথিং সো এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, হ্যাঁ? পারডন মি। সো আমরা আলোচনার শুরুতেই মানে তাকদীর বলতে গেলে ১ম এই জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে ডিটারমাইন্ড, ডিটারমিনিজম। যে হয়তোবা সবকিছুই আল্লাহ কর্তৃক ডিটারমাইন করা, সেট করে দেওয়া আছে। আ আল্লাহ যেমনে চাইছেন এক্সাক্টলি ওইভাবেই লাইক স্ক্রিপ্টেড ওয়েতেই সবকিছু হচ্ছে। যেভাবে আল্লাহ তাকদীর লিখে রাখছেন সবকিছু ওইভাবেই হইতেছে। ইভেন আমাদের ফ্রি উইল, আমাদের চয়েস গুলাও, আমাদের কাজগুলাও সবকিছুই আসলে আমরা করতেছি না। এটা আল্লাহ লিখে রাখছে বিধায় আমরা করতেছি। কাইন্ড অফ আমরা কাঠের পুতুল। আমাদেরকে যেমনে নাচাচ্ছে আমরা ওমনে নাচতেছি আর কিচ্ছু না। এইটাই মূলত অভিযোগ এবং তারা এই অভিযোগ করতে গিয়ে কোরআন থেকে কিছু আয়াত দেখায়, অনেক আয়াত দেখায়। তো এইটা নিয়ে একটা আলোচনা করব। তারপর প্রশ্নোত্তর পর্বে গিয়ে আপনারা যেই প্রবলেমেটিক আয়াতগুলো আছে আপনাদের কাছে আপনারা এসে বলবেন, আমি ওগুলা ব্যাখ্যা দিব। এখানেও আমি একটা অ্যাজ এ হোল একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং দিব ইনশাআল্লাহ। সো মেইন আলোচনা যাওয়ার আগে আমি কয়েকটা আয়াত দেখিয়ে দেই যেগুলো খুব ভাইটাল। সেটা হচ্ছে ১ম এ ৪০ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াত। সূরা গাফিরের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, যারা নিজেদের কাছে কোনো যুক্তি প্রমাণ না আসলেও যারা নিজেদের কাছে কোনো যুক্তি প্রমাণ না আসলেও আল্লাহর নির্দেশনাবলীর ব্যাপারে বাকবিতণ্ডা করে, আল্লাহর দৃষ্টিতে আর মুমিনদের দৃষ্টিতে এটা খুবই ঘৃণিত। ক্লিয়ার না? যারা নিজেদের কাছে কোনো যুক্তি প্রমাণ না আসলেও, অর্থাৎ তাদের কাছে কোনো ধরনের এভিডেন্স নাই সত্যকে ডিনাই করার জন্য, নিগেট করার জন্য। তাদেরকে যে সত্য থেকে আহ্বান করা হচ্ছে তাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই, কোনো এভিডেন্স নাই। তো কি করে? আল্লাহর নির্দেশনাবলীর ব্যাপারে বাকবিতণ্ডা করে। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে, আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসে সেইটার ব্যাপারে বিতর্ক করে। আখিরাত বলতে কিছু নাই। মৃত্যুর মাধ্যমে সবকিছু শেষ, সবকিছু অদৃশ্য হয়ে যাবে। একসময় অদৃশ্য ছিলাম, অদৃশ্য হয়ে যাব। এখন কিভাবে সবকিছু দৃশ্যমান জানি না আমরা। হয়তো ১০০ বছর পর, ২০০ বছর পর, মিলিয়ন বছর পর আমরা জানবো। এটা এক ধরনের ফেইথ তাদের। সো আল্লাহ বলতেছে আল্লাহর দৃষ্টিতে আর মুমিনদের দৃষ্টিতে এটা খুবই ঘৃণিত যে সত্যকে ডিনাই করা হচ্ছে উইদাউট এনি এভিডেন্স। আল্লাহ এভাবে প্রত্যেক দাম্ভিক স্বৈরাচারীর অন্তরের উপর মোহর মেরে দেন। আরেকটা ট্রান্সলেশন যেটা করছে মুজিবুর রহমান, এভাবে আল্লাহ প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়কে মোহর করে দেন। সো মোহর মেরে দেন, এটাকে যদি রিভার্স করেন তাহলে মোহর মেরে দেন কখন বা কাদেরকে? যারা দাম্ভিক, যারা স্বৈরাচারী। সো যখন কেউ সত্য সামনে আসলো, সত্যকে ডিনাই করতেছে উইদাউট এনি এভিডেন্স, আর এটা একমাত্র তখনই সম্ভব যখন কেউ দাম্ভিক হবে, কেউ স্বৈরাচারী হবে। আর যখন কেউ এভাবে সত্যকে ডিনাই করবে তখন এটা ঠিক এমন যেন আল্লাহ তার দিলের মধ্যে মোহর মেরে দিছেন। এখন তার মধ্যে সত্য আর ঢুকবে না। সে নিজেই ডিসাইড করে ফেলছে যে আমি এই মেসেজ গ্রহণ করব না। মৃত্যুর পরে কোনো জীবন নাই, স্রষ্টা বলতে কিছু নাই। তো এটা অনেক ইম্পর্টেন্ট ভার্স যে আল্লাহ বলছেন যে আল্লাহ এভাবে প্রত্যেক দাম্ভিক স্বৈরাচারীর অন্তরের উপর মোহর মেরে দেন। এটা হচ্ছে কথা। মোহর মারার কারণে কেউ সত্য ডিনাই করে না। যখন কেউ সত্য ডিনাই করে, সে দাম্ভিকতা প্রকাশ করে, স্বৈরাচারী হয়, তার আচরণটা সত্যের বিপক্ষে, অ্যারোগেন্স, শয়তানের মতো অ্যারোগেন্স, তখন আল্লাহ বলেন এটা ঠিক অবস্থাটা এমন যে আল্লাহ তার দিলের মধ্যে মোহর মেরে দিচ্ছেন। আচ্ছা, এবার আমরা ৮৩ নাম্বার সূরা ১০ নাম্বার আয়াত। আচ্ছা, ১০ নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, সরি ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন দুর্ভোগ হবে অস্বীকারীদের যারা কর্মফল দিবসকে অস্বীকার করে।
কেবল সীমা লঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না। তো এটা হচ্ছে গিয়ে মানে কজ, আর এটা হচ্ছে ইফেক্ট। কজ হচ্ছে গিয়ে তারা সত্যকে ডিনাই করতেছে, সত্য সামনে আসার পরে আউট অফ অ্যারোগেন্স, তাকাব্বুরি, অহংকার, উইদাউট এনি এভিডেন্স, কোনো আর্গুমেন্ট সত্যের বিপক্ষে। এটা হচ্ছে কজ। ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে যে তাদের দিলের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। এটা হচ্ছে মেটাফর হিসেবে ইউজ করা হয়েছে যে ব্যাপারটা এমন যে তারা আর কখনোই সত্য গ্রহণ করবে না, কারণ তারা নিজেরাই এটা ডিসাইড করে নিছে যে আমরা এই মেসেজ গ্রহণ করব না। কেবল সীমালঙ্ঘনকারী পাপাচারী ছাড়া কেউই তা অস্বীকার করে না। তার সামনে যখন আমার আয়াত পড়ে শোনানো হয় তখন সে বলে এ তো প্রাচীন কালের লোকদের কাহিনী মাত্র, এগুলো শুধু মিথোলজি, মিথ, এগুলা কোনো বাস্তব অস্তিত্ব নেই। কখনো না। আল্লাহ বলতেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, কাল্লা কখনো না, বরং বাল বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে। সো কজ কি? কজ হচ্ছে তাদের কৃতকর্ম। ইফেক্টটা কি? জং ধরে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের কুলুবের মধ্যে, মা কানু ইয়াকসিবুন। সো বারবার বলতেছি, আল্লাহ কাউকে গোমরা করেন না, আল্লাহ কাউকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে আসেন না, আল্লাহ কাউকে সত্য সত্য যাতে সে গ্রহণ করতে না পারে এজন্য তার মধ্যে বাধা সৃষ্টি করেন না। আমরা কোরআনের আয়াতকে ঠিক মতো পড়তে পারি না। সো কজ হচ্ছে গিয়ে তারা তাদের কৃতকর্ম, তারা নিজেরা সিদ্ধান্ত নিছে সত্য শোনার পরে, বুঝার পরে, যে আমরা সত্য গ্রহণ করব না। আল্লাহ বলেন যখন তারা এমন করবে তখন তাদের অন্তরে জং ধরে যায়। তো এই জন্যই এটা হচ্ছে কি সেই মোহর মেরে দেওয়া, অর্থাৎ তারা সত্য আর কখনই গ্রহণ করবে না। আচ্ছা, এটা অতদিন পর না। কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইদিল্লা মাহজুবুন, কখনো না, তারা সেদিন তাদের প্রতিপালক থেকে পর্দার আড়ালে থাকবে, অর্থাৎ কিয়ামত দিবসে এই লোকেরা। আচ্ছা, এরপরে আমরা সূরা বাকারার 2 নাম্বার সূরা, আমি মূল আলোচনায় যাব কিন্তু আগে কিছু আয়াত, ভাইটাল কিছু আয়াত দেখা যায় তারপরে। সূরা বাকারার আমরা 6 থেকে পুরো কনটেক্সটটা বোঝার জন্য, যে আল্লাহ তাআলার প্রদত্ত যে সুন্নাহ, নিয়ম, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এই যে যা ইচ্ছা তা করেন সেটা হচ্ছে আল্লাহর প্রদত্ত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ করেন। আল্লাহ যে ব্যবস্থা নির্ধারণ করছেন এর বাহিরে কিচ্ছু হবে না, বাকি ব্যবস্থার এগেনস্টও হবে না। যদি আল্লাহ চান তো আল্লাহ তার নিয়মকে ভাঙতে পারেন, তবে সেটা কিছু স্পেসিফিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আল্লাহ বলতেছেন 6 নম্বর আয়াতে আমরা পড়ি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করছে। কুফরি কারা করে? কুফরি বলছি, কুফর কাফের মানে লুকানো, আড়াল করা, কোনো কিছুকে লুকানো, হাইড করা। সো কৃষককেও বলা হয় কাফের টেকনিক্যালি, কারণ সে আহ, কি বলে, ভূমির মধ্যে বীজ বপন করে। তো একইভাবে যারা কাফের তাদের সামনে সত্য আসার পর তারা সত্যকে বুঝতে পারছে যে আমাদের পক্ষে কোনো আর্গুমেন্ট নাই, এবং তার ইনভাইটেশনের এগেনস্টে আমাদের কোনো আর্গুমেন্ট নাই, পক্ষেও নাই তার বিপক্ষেও নাই, বাট স্টিল তারা সত্যকে ডিনাই করে, তারা হচ্ছে কাফের। আল্লাহ বলছে যারা যারা কাফের, কুফরি করছে, তাদেরকে তুমি ভয় দেখাও, কারণ দে হ্যাভ অলরেডি ডিসাইডেড দে উইল নট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, দে উইল নট অ্যাকসেপ্ট ইউর মেসেজ, দে উইল নট অ্যাকসেপ্ট দ্য রেভুলেশন। এটা হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়ে নিছে। দে উইল নট লিভ দেয়ার ট্রেডিশন, দেয়ার কালচার, করবে না, তারা এমনটা করবে না, তাদের পূর্বপুরুষের ধর্ম তারা ত্যাগ করবে না, ট্রেডিশন ত্যাগ করবে না। এটা তারা সিদ্ধান্ত নিয়ে নিছে। কেন নিছে? অনেক কারণ, এটা অন্য আলোচনা। সো যারা এমনটা হবে, তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না, দে হ্যাভ ডিসাইডেড। সো যারা এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে সত্যের বিপক্ষে, এটা এমনই যেমন তাদের দিলের মধ্যে পর্দা পড়ে গেছে, কানের মধ্যে পর্দা পড়ে গেছে, হৃদয়ের মধ্যে সিলমোহর পড়ে গেছে। আচ্ছা, এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন। খতামাল্লাহু, বিখ্যাত আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কুলুব, ওয়া আলা সামঈহিম, তাদের কান, ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টিশক্তি, গিশাওয়াতুন, আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, পর্দা, আর তাদের জন্য আছে মহাশাস্তি। অর্থাৎ যারা এইভাবে সত্যকে ডিনাই করলো এবং তারা সত্য ডিনাই করার কারণে অবস্থা এমন যে তাদের
চোখে পর্দা পড়ে গেল, তারা সত্যকে গ্রহণ করবে না, তাহলে তাদের গন্তব্য কোথায় হবে? আলটিমেটলি গন্তব্য হবে সেই শাস্তি যেখানে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মেহমানদারি, তাদেরকে সেইখানে মেহমানদারি করা হবে, যারা অ্যারোগেন্টের সাথে সত্যকে বুঝেও ডিনাই করবে। এরপর আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। এটা একটা স্পেসিফিক সিচুয়েশন, যেটা মদিনাতে। তারা আল্লাহ ও মুমিনদেরকে প্রতারিত করে। মুনাফিকদের ব্যাপার বলতেছে, আসলে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে প্রতারিত করে না, কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। দে হ্যাভ ডিসাইডেড যেটা তারা করতেছে। তাদের অন্তরে আছে ব্যাধি, অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। কিভাবে? তাদের অন্তরে ব্যাধি আছে, তারা সত্যকে ডিনাই করছে। সো তো আল্লাহ কি করছেন? তাদেরকে তাদের ব্যাধির উপরে ছেড়ে দিচ্ছেন। সো এটাকেই বলা হচ্ছে এভাবে যে অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, মানে আল্লাহ তাদের যে ব্যাধি, রোগ তাদের দিলের মধ্যে, সেইটা হালতে তাদেরকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাদের থেকে দায়িত্বমুক্ত হয়ে গেছেন। তো এটাই হচ্ছে সেটা, যে আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী, তারা মিথ্যে বলে। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করুন, তারা বলে আমরা তো সংশোধনকারী। মূলত তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় যেসব লোক ঈমান এনেছে, অর্থাৎ মুসলিমরা, মদিনার আনসাররা, তারপরে মক্কা থেকে মাইগ্রেশন করে গেছে মুহাজিররা মদিনাতে, এটা মদিনার কনটেক্সটে বলা হচ্ছে, যেসব লোক ঈমান এনেছে তাদের মতো তোমরাও ঈমান আনো, ইউজ ইউর ইন্টালেক্ট, ইউজ ইউর ফ্রিডম অফ চয়েস, তোমার যে রেশনাল ফ্যাকাল্টি ব্যবহার করো, দেখো সত্য কোনটা। যখন তাদেরকে ইনভাইট করা হয়, তারা বলে নির্বোধেরা, বোকারা যেমন ঈমান এনেছে আমরাও কি তেমনি ঈমান আনবো? আসলে তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতে পারে না। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নির্ভীতে তাদের শয়তানদের, অর্থাৎ তাদের যে দলবল, শয়তান মানে এখানে ওই ডেভিল না, সাইটান না, যেটা মেইন শয়তান বা তার জিন, ওইটা না, এটা হচ্ছে মানুষদের যারা শয়তানি করে, এদেরকে বলা হচ্ছে। নির্ভীতে তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়, গ্রুপের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করি মাত্র। আমি আসতেছি মেন যে একটা পড়ার জন্য, আমি আগে আয়াতগুলো পড়তেছি। আল্লাহ তাদের সঙ্গে জবাবে উপহাস করেন। যখন তারা এমনটা বলে, তো আল্লাহ তাআলাও তাদের সঙ্গে উপহাস করেন এবং তাদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো তাদেরকে ঘুরে মরার অবকাশ দেন। অর্থাৎ তারা তো বিভ্রান্ত, ব্যাধিগ্রস্ত, আল্লাহ তাদেরকে তাদের হালতে ছেড়ে দেন এবং তারা এভাবে বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। এবং প্রত্যেকের জন্য একটা সীমিত সময় দেওয়া আছে। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে ব্যক্তি বিশেষের জন্য বলা হয়েছে, আবার অ্যাজ এ হোল কমিউনিটির জন্য বলা হয়েছে। তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হচ্ছে। টাইম শেষ হয়ে গিয়ে পানিশমেন্ট চলে আসবে, যে পানিশমেন্ট আসছে বদরের সময়, উহুদের সময় এবং মক্কা বিজয়ের সময়, এবং বিশেষভাবে সূরা তওবা যখন নাজিল হয়েছে আল্লাহ রাসূলের মক্কা বিজয় ১ বছর পরে সূরা তওবা নাজিল হলো, তখন কমপ্লিট পানিশমেন্ট আসছে পুরো আরব জাজিরার উপরে। তো আল্লাহ বলছে পানিশমেন্ট আসবে, বাট অবকাশ পর্যন্ত তারা এভাবে ঘুরতে থাকবে, তারা বিভ্রান্ত অবস্থায়। তারা হিদায়াতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে, কিন্তু তাতে তাদের ব্যবসা লাভজনক হয়নি। আলটিমেটলি তারা লুজার, আর তারা সৎ পথ প্রাপ্ত নয়। আচ্ছা, আল্লাহ তাদের ব্যাপারে উদাহরণ দিচ্ছেন। আমি মেন যে আয়াতটা পড়বো, এটা 18 নম্বর আয়াতটা পড়ার জন্য মূলত আমি পুরো আগে কনটেক্সটটা পড়ে আসতেছি। 17 নম্বরে আল্লাহ বলতেছেন, মাসালাহুম কামাথিল্লিল্লাযী, তাদের উদাহরণ এমন যেমন একজন ব্যক্তি আগুন জ্বালালো। অর্থাৎ ইমাজিন করেন যে কিছু লোক রাতের বেলা মরুভূমিতে সফর করতেছে, একটা কাফেলা, 10 জন 12 জন 25 জনের একটা কাফেলা সফর করতেছে, এবং সেখানে যিনি সামনে একজন ব্যক্তি আছেন, তিনি একটা মশাল ধরাইছেন, আগুন ধরাইছেন। তো আল্লাহ বলতেছেন যে এই যে লোকগুলা, তারা সত্যকে জেনে শুনে বুঝে সত্য ডিনাই করতেছে, তাদের উদাহরণটা এমন যে তারা একটা কাফেলার মধ্যে আছে, মরুভূমিতে, অন্ধকারের মধ্যে, ঘুটঘুটে অন্ধকার, সামনে দেখা যাচ্ছে না কিছু, কোন দিকে পথ। ঠিক তখন তাদের মধ্যে একজন ব্যক্তি রাহাবার হলো, এবং সে তার হাতের মধ্যে একটা মশাল ধরালো, আগুন ধরালো। তা যখন তার চারদিক আলোকিত করলো, মশাল ধরানোর পরে পথ দেখা যাচ্ছে, আশপাশ দেখা যাচ্ছে, তখন কি হলো? আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন। অর্থাৎ একজন নবী আসছে, রাহাবার আসছে, পথ প্রদর্শক আসছে, এবং তিনি এক আগুন ধরাচ্ছেন, এক নূর নিয়ে আসছেন, কোরআন ওহী নিয়ে আসছেন, এবং তাদেরকে গাইড করার জন্য, এই কাফেলাকে গাইড করার জন্য। কিন্তু এই কাফেলার লোকেরা এমন যে তারা হচ্ছে বধির, তাদের দিলে পর্দা, কানে পর্দা, তাদের হৃদয়ে মোহর মারা, তাদের চোখে পর্দা, তারা এখন বোবা, কিছু শোনেও না। তারা হচ্ছে বধির, কিছু শোনেও না,
তারা হচ্ছে বোবা, কিছু বলতেও পারে না। আর তারা হচ্ছে তাদের হৃদয় হচ্ছে কি সিল মোহর দেওয়া, তারা কিছু উপলব্ধিও করে না। অর্থাৎ তাদের মাইন্ড আর কাজ করতেছে না বিকজ অফ অ্যারোগেন্স। তো এই অ্যারোগেন্ট লোকদের একটা জামাত, যেখানে নবী আসছে, আগুন ধরাইছেন, নূর নিয়ে আসছেন, পথ দেখাচ্ছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কি হলো, যখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা শুনবো না, দেখবো না, বুঝবো না, তখন আল্লাহ বললেন যে অবস্থাটা এমন যে আল্লাহ সেই নূর তাদের জন্য নিভিয়ে দিলেন। অর্থাৎ এই নূর তাদের আর কাজ করবে না। নূর ঠিকই জ্বলতেছে, অন্যরা এই নূর থেকে উপকৃত হবে, কিন্তু যারা বধির, যারা অন্ধ, তারা এই জ্যোতি থাকা সত্ত্বেও সেখান থেকে উপকৃত হবে না। তো আল্লাহ বললেন ব্যাপারটা এমন যে তাদের জন্য এই নূর অকার্যকর হয়ে গেল, এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন আল্লাহ তাআলা, তারা কিছুই দেখতে পায় না। সো কজ অ্যান্ড ইফেক্ট। কজ হচ্ছে এইটা, তারা বধির, তারা আলো দ্বারা উপকৃত হতে চাচ্ছে না। সো আল্লাহ বললেন অবস্থাটা এমন যে এখন সবকিছুই ঘন অন্ধকার, আল্লাহ নিজে আলো নিভিয়ে দিচ্ছেন তাদের জন্য, অবস্থাটা এমন, আর তারা কিছুই দেখতে পায় না। এরপরে আল্লাহ বলছেন সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির। এই যে এই জামাতটা কেমন, এই জামাতের লোকগুলা কেমন, বলতেছে এই জামাতের লোকগুলো হচ্ছে এমন, এই কাফেলার লোকগুলো এমন, তারা বধির, তারা মুখ, মুখ মানে কি, তারা অন্ধ, বোবা, মুখ মানে বোবা আর অন্ধ, কাজেই তারা হিদায়তের দিকে ফিরে আসবে না, তারা হেদায়েতের দিকে আসবে না, তারা সিদ্ধান্ত নিয়ে নিছে। তো কোরআন পবিত্র জায়গায় সবসময় এভাবে মেসাল দিয়ে দিয়ে বোঝাচ্ছে যে তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সত্য গ্রহণ করার যে ক্ষমতা, সেটা তারা ব্যবহার করতেছে না, বিধায় তারা সত্য থেকে দূরে চলে গেছে এবং সত্য গ্রহণ করবে না। অর্থাৎ ন্যাশনাল ফ্যাকাল্টি প্রপার ভাবে ব্যবহার করবে না, তারা ইমোশনালি ড্রিভেন, তারা ইমোশন দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে না, আমাদের পূর্বপুরুষের ধর্ম, ট্রেডিশন, এটা ছাড়া যাবে না, এটাকে রেখে কিছু করতে পারলে করো, আদারওয়াইজ তুমি অন্যদিকে যাও, আমরা অন্যদিকে যাই। তো এদের ব্যাপারে আল্লাহ কথা বললেন। আচ্ছা, তারপরে আমরা এখন 9 নম্বর সূরা 109 নম্বর আয়াত দেখবো। 9 নম্বর সূরার আল্লাহ বলতেছেন কে উত্তম, সরি, কে উত্তম, যে তার ভিত্তি আল্লাহ ভীরুতা ও আল্লাহ সন্তুষ্টির উপর স্থাপন করে সে, না ওই ব্যক্তি যে তার ভিত্তি স্থাপন করে পতনোন্মুখ একটি ধসের কিনারায়, যা তাকে নিয়ে জাহান্নামের আগুনে ধসে পড়বে। কার ভিত্তিটা স্ট্রং? এরপর আল্লাহ বলতেছেন আল্লাহ জালিমদের সঠিক পথে পরিচালিত করেন না। লা ইয়াহদিল কওমাজ জালিমিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম, জুলুম করে, সত্যকে সামনে আসার পর সত্য গ্রহণ করে না, অহংকার বশত সত্যকে ডিনাই করে, এটা হচ্ছে কজ। ইফেক্টটা কি? তারা সঠিক পথ পাবে না। আল্লাহ এই জালিমদেরকে সঠিক পথে পরিচালিত করবেন না, হেদায়েত দিবেন না। সো হেদায়েত দিবেন না, এটা হচ্ছে ইফেক্ট। কজ হচ্ছে গিয়ে তারা জালেম, তারা কিছু কাজ করছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে যে সত্য গ্রহণ করবে না, তারা তাদের ট্রেডিশনকে ত্যাগ করবে না, যদিও তাদের সেই ট্রেডিশনকে জাস্টিফাই করার মতো কোনো আর্গুমেন্টও তাদের কাছে নাই। এটা আমরা যাবো মেন আলোচনা গেলে তখন। আচ্ছা ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি আসি, সরি, ঠিক আছে। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আবার 2 নম্বর সূরা ব্যাক করব, সূরা বাকারার 284। আল্লাহ বলতেছেন সূরা বাকারা 284 নম্বর আয়াতে, লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু, ফিস সামাওয়াত আসমান সমূহে আছে, ওয়া মা আর যা কিছু আছে, ফিল আরদ জমিনে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু আও তুখফু আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন যা কিছু আসমান সমূহে ও ভূমণ্ডলে আছে সব কিছুই কার? আল্লাহর। তোমাদের অন্তরে যা আছে, মানুষের অন্তরে যা আছে, যা সে চিন্তা করে, তার চিন্তা, তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো,
আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। সো ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স আল্লাহর কাছে প্রকাশ করো বা গোপন করো। সুতরাং যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে তিনি তাকে শাস্তি দিবেন। এখন এটার মানে কি? আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, যেমন ইয়াগফিরু লিমান ইয়াশা, যেমন এখানেও বলছে তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করেন। ইয়াবসিতু রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন। ওয়া তুইজ্জু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন, অপমানিত করেন। এখানে আল্লাহ কি বললেন? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দিবেন। এটার মানে কি? কোনো গেম খেলবেন যে অবু ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, আচ্ছা তোমার উপর ১০০ পড়ছে, সো তুমি যাও জাহান্নামে। তারপর আবার অবু ১০, ২০, ৩০, ৪০ করে ১০০ যার উপর পড়বে, আচ্ছা তুমি যাও জান্নাতে। এভাবে এটা ইচ্ছে না। এখানে বলা হচ্ছে যে আল্লাহ হাসরের ময়দানে তিনি প্রত্যেকের ব্যাপারে প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহিতার মুখোমুখি করবেন এবং মুখোমুখি করার পরে যারা দোষী সাব্যস্ত হবে, এই দোষীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই দোষীদের মধ্য থেকে আল্লাহ ক্ষমতা রাখেন কাউকে ক্ষমা করতেও, আবার ক্ষমতা রাখেন তার অপরাধের শাস্তি দিতেও। সো এটা আল্লাহ তাআলা আবার কি বলছেন? ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা বিচারের ব্যাপারে কঠোর এবং দ্রুতগামী, এবং আল্লাহ তাআলা আল হক, তিনি আল হক, তিনি আল হাকাম, তিনি বিচারক, তিনি এবং তিনি হকের সাথে বিচার করবেন, ন্যায় বিচারের সাথে বিচার করবেন। সো যখন কোনো অপরাধী, যদি কেউ অপরাধীকে শাস্তি দেয়, তো এইটা হচ্ছে সে শাস্তি পাওয়ার যোগ্য, এটা তার উপরে জুলুম করা হয় নাই। আর যদি কোনো অপরাধীকে কোনো কারণে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, কি অপরাধ আমরা জানি না, আল্লাহ এখানে ক্লিয়ার করেন নাই। কিছু কিছু অপরাধ সেই শাস্তি পেতেই হবে, যারা বান্দার হক নষ্ট করবে সেটা ব্যাপারে আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হবে। এখন এই আয়াতের ডিটেলসে বলা নাই। সো অপরাধীদেরকে আল্লাহ বলতেছে, নট অ্যাজ এ হোল বানি আদম সবাইকে অবু ১০, ২০ করে মাফ করবে বা জান্নাতে দিবে না, এটা হচ্ছে অপরাধীদেরকে বলতেছে। সো এটা একটু ক্লিয়ার করলাম। পাশাপাশি এই যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে যে বলেন, এটা মানে এটা না যে আল্লাহ সিদ্ধান্ত নিছে যে ওকে আমি হেদায়েত দিবই, ওরে আমি জান্নাতে নিবই, এখন ও যদি ১০টা খুনও করে ওরে আমি জান্নাতে নিবই, অথবা ওরে আমি ওরে দিয়ে ক্ষমা চাওয়াই নিব, তারপর ওরে আমি ভালো মানুষ বানাবো, ওর গুনাহ মাফ করব এবং জান্নাতে দিব না। ব্যাপারটা এরকম না। আল্লাহ মানুষের কর্মের উপরে হস্তক্ষেপ করেন না। সো আমার এই মোটামুটি ১, ২, ৩, ৪, ৫ পাঁচটা কোটেশন শেষ। কয়টা? ১, ২, ৩, ৪, ৫, হ্যাঁ এই ৫টা কোটেশন শেষ হয়ে গেছে। এখন কিছু কথা বলে, যেটা মেইন আগ্রহ সবার, ওইটার বিষয় বলে আমি আমার মেইন আলোচনায় যাব। সেটা হচ্ছে গিয়ে তাকদীর মূলত ২ রকমের। কিছু ব্যাপার হচ্ছে কি যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ থেকে নির্ধারিত। যেমন আমি ছেলে হব না মেয়ে হব, আমার জন্ম কোন দেশে হবে, আমার জন্ম কোন যুগে হবে, আমার বাবা-মা কে হবে, আমার ভাষা কি হবে, দেশ কি হবে, গায়ের রং কি হবে, মেল না ফিমেল। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলা। আমি ধনী পরিবার জন্মগ্রহণ করব না গরিবের পরিবার জন্মগ্রহণ করব, বাই বর্ন ডিজিজ কিভাবে, এখানেও কিছু জায়গা আছে। আলটিমেটলি মুদ্রা অ্যাজ এ মানে ইন জেনারেল কিছু ব্যাপার যেটা আল্লাহ প্রদত্ত, এখানে আমি আল্লাহর কাছ থেকে আমি, অথবা আমি আল্লাহর সঙ্গে পরামর্শ করি নাই বা আল্লাহর কাছে আমি চাইও নাই যে আল্লাহ আপনি আমাকে মেল করেন, আমাকে বাঙালি করেন, আমাকে আপনি এই 20th সেঞ্চুরি শেষ দিকে জন্মগ্রহণ করান, আমার মা যেন ইনি হয়, আমার বাবা যেন ইনি হয়, আমার ফ্যামিলি যেন এরকম হয়। না, আমি এগুলা কোনোটাই আল্লাহর কাছে চাই না, এটা আল্লাহ প্রদত্ত। তো এটা হচ্ছে এক ধরনের তাকদীর যেটা আল্লাহ দিয়ে দিছেন, এটা আল্লাহ বান্দাকে দিছেন। বান্দাকে, যে বান্দা যে হালতে আসছে তাকে সেটার উপর থাকতে হবে, এবং সে কিভাবে এগুলাকে ডিল করে, কিভাবে সে তার অবস্থায় থেকে, সুখে থেকে বা দুঃখে থেকে, কষ্টে থেকে, গরিবী হালতে থেকে, অসুস্থ থেকে বা সুস্থ থেকে, তার সাথে স্রষ্টার সম্পর্ক কেমন থাকে, এটা আল্লাহ দেখবেন। সে তাকে কতটুকু পবিত্র রাখে, তার আত্মাকে, তার সোলকে, তার রূহকে সে কিভাবে পবিত্র রাখে, এটা আল্লাহ দেখবেন। এবং যে ধনী সেও সম্পদের মধ্যে থেকে, অনেক সুস্থতার মধ্যে থেকে, সে কিভাবে এই সমস্ত কিছুর মধ্যে থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এবং তার মালের পরীক্ষায় সে পাশ করে এবং অ্যারোগ্যান্ট থেকে দূরে থাকে, তার মধ্যে দয়া থাকে কিনা, মায়া থাকে কিনা, শুকর গুজার থাকে কিনা, স্বার্থপর হয় কিনা,
মানুষের প্রতি এহসান করে কিনা, মানুষকে ভালোবাসি কিনা। সো অনেক রকম পরীক্ষা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে গিয়ে যেটা মানুষ আমরা আমাদের কর্ম, যা আমি আজকে সিদ্ধান্ত নিছি আমি লাইভ করব। আমরা ওপেনিস্টে সবাই মিলে সিদ্ধান্ত নিছি। এটা এমন না যে আল্লাহ প্রোগ্রামিং করে রাখছে আমাদের সফটওয়্যারে, আমাদের সবার দিলের মধ্যে হঠাৎ করে জেগে উঠছে যে লাইভ করতে হবে। তারপর আমরা সবাই অটোমেটিক রোবটের মতো মানে হাত পা নাড়তেছি আর লাইভে পোস্ট করে দিলাম, তারপর এখন অটোমেটিক কথা বলতেছি লাইক সফটওয়্যার প্রোগ্রামিং এর মতো। না, এটা না। সো একটা তাকদির হচ্ছে যেটা আল্লাহ প্রদত্ত, যেখানে আমরা কিছু চাই না আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে দিছেন, এটা আল্লাহ দিছেন। আরেকটা হচ্ছে আমাদের কর্ম, আমি কি খুন করব কি খুন করব না, আমি কি রেপ করব কি রেপ করব না, কারো সম্পত্তি ভোগ দখল করব কি করব না, কারো গায়ে হাত তুলবো কি তুলবো না, বেয়াদবি করব কি করব না, নামাজ পড়বো কি পড়বো না, জাকাত দিব কি দিব না, হ্যাঁ গরিবকে সাহায্য করব কি করব না। এটা হচ্ছে গিয়ে আমার চয়েস। আই হোপ এটা ক্লিয়ার। তারপর যদি কোনো আরো ফার্দার কোশ্চেন থাকে এটা আমরা প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করবো। এখন আমি আমার স্লাইডে চলে যাই। জি, ডেস্টিনি, ভাগ্য, তাকদির। তাকদির শব্দের মিনিং কি? দ্য রুট অফ দ্য ওয়ার্ড ইজ কদার। কদার থেকে এটা রুট, হুইচ লিডস টু দ্য ফলোইং মিনিং। এই যে কফ দাল র, এই যে কদার, তাকদির যেখান থেকে কদার থেকে আসছে, এটা রুট শব্দ কদার। এটা যে মিনিং সেটা হচ্ছে টু মেজার, পরিমাপ করা, কম্পিউট, এরকম হিসাব করা, গণনা করা, ডিটারমাইন, নির্ধারণ করা। দ্য কোয়ান্টিটি হতে পারে, সাইজে হতে পারে, মেজারও হতে পারে কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে। বাল্ক, প্রপোর্শন, এক্সটেন্ট, অ্যামাউন্ট, সাম, লিমিটস অর নাম্বার অফ আ থিং অর থিংস। ওকে, টু এস্টিমেট করা, টু মেক আ থিং অ্যাকর্ডিং টু ইটস মেজার or proportion it or adapt it according to its measure। অথবা টু ডিক্রি, কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। অ্যাপয়েন্ট, অর্ডেন, ডিভাইড, ডিস্ট্রিবিউট, অ্যাপোর্শন, অনেকগুলা মিনিং। অ্যাকর্ডিং টু আ মেজার, টু স্ট্রেইটেন অর রেন্ডার স্ক্যান্টি। আচ্ছা, এত ডিপে যাওয়া দরকার নেই আমাদের। টু হ্যাভ পাওয়ার অর অ্যাবিলিটি টু ডু, এফেক্ট, অ্যাকমপ্লিশ, অ্যাচিভ। ওকে ওকে, মেইন কথা হচ্ছে গিয়ে ওই প্রথম যে দুইটা মিনিং, এইটা হচ্ছে মেইন, যেটা কোরআনে বারবার আসছে, এই অর্থে আসছে যে টু মেজার, টু ডিটারমাইন্ড। এইটাই মূলত, এই দুইটা অর্থই বেশি আসছে, টু মেজার অর টু ডিটারমাইন্ড। এই দুইটা অর্থ পবিত্র কোরআনে সব থেকে বেশি আসছে, আর অন্য কোনো অর্থে আসছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, ডিস্ট্রিবিউট অর্থটা কোরআন শরীফে আসছে। আচ্ছা, তাকদীর, তাকদীর literally the meaning of a thing according to measure, the making of a thing according to measure, পরিমাপ অনুযায়ী কোনো কিছু করা, পরিমাপ নির্ধারণ করে কোনো কিছু করা। refer to God's granting of agency, an aspect of akida। আচ্ছা, এটা আমাদের আকিদার বিষয়, ঠিক আছে। in this concept human beings are granted agency by God, not through their own selves। ঠিক আছে, ইন আ সেন্স এটা ব্যাখ্যা করার দরকার নেই। আচ্ছা, 54 নম্বর সূরার, জি ভাই কি আলামিন বলবেন? ভাই, হ্যাঁ, জুম করা যায়? জুম, এটা তো স্লাইড, এটা তো আমি, এটা যদি অনেক একটু জুম আগের, করা যায়, জি। এর থেকে আর জুম করা এটা পসিবল হবে না, তা শুনতে হবে সবাইকে। আসলে হয়েছে কি, এটা অনেক আগের স্লাইড, এটা প্রায় 5 মাস আগের। সো আমি এটাকে আর চেঞ্জ করি নাই, সো আজকে সরি। হ্যাঁ, 54 নম্বর সূরার 49 নম্বর ভার্সে আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালকাহু বিকাদারিন। আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, বি কদারিন। আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন, কুল্লা শাই, সবকিছু সৃষ্টি করছেন, বি কদারিন, নির্ধারিত পরিমাপে সৃষ্টি করছেন। আসমান কিভাবে বানাবেন, জমিন কিভাবে বানাবেন, ইউনিভার্স কিভাবে বানাবেন, কতটুকু বানাবেন, এক্সপেনশন রেট কেমন হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন হবে, ম্যাগনেটিক ফোর্স, নিউক্লিয়ার স্ট্রং ফোর্স, উইক ফোর্স, এই যে বেসিক ফান্ডামেন্টাল ফোর্স গুলো আছে, কনস্ট্যান্ট কেমন হবে, সবকিছু আল্লাহ বলছেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, আল্লাহ নির্ধারণ করেই বানাইছেন। এটা ইউনিভার্স আল্লাহর কাছে চায় নাই, বা আমরাও চাই না যে আল্লাহ আপনি এই ইউনিভার্সটা আপনি এভাবে বানান, ল গুলা যাতে, ইউনিভার্সাল ল গুলা যাতে এমন হয়,
ফিজিক্যাল ল গুলো যাতে এমন হয় না, আমরা কেউ চাই না। এটা আল্লাহ বলছে, এটা আমি নির্ধারণ করে দিছি, সো এইটা হচ্ছে আমার নির্ধারণ। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন সামঞ্জস্যপূর্ণ। সো এটা আল্লাহর নির্ধারিত, আল্লাহ সৃষ্টি করছেন এবং এটাকে ধাপে ধাপে সামঞ্জস্যপূর্ণ করছেন, ইউনিভার্সকে স্টেজে স্টেজে আজকে এই পরিপূর্ণ অবস্থায় আনছেন। সূর্যকে, পৃথিবীকে একটা আর্লি স্টেট থেকে এভাবে তিনি সৃষ্টি করার পরে এটাকে সামঞ্জস্যপূর্ণ করছেন। একইভাবে আমাদের এনিম্যাল লাইফকেও, হিউম্যান বিং সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তারপর ধাপে ধাপে তাকে সামঞ্জস্যপূর্ণ করছেন। মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা পবিত্র কোরআনে বলছেন, সূরা সাজদাতে বলছে মেবি 67 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, একটির উপর আরেকটি, একটির উপর আরেকটি, কিভাবে ওদিকে যাওয়ার এখন সময় নাই। তোমরা মহা দয়াময়ের সৃষ্টিকার্যে, আল্লাহ যে সৃষ্টি করছেন এটার মধ্যে কোনো রূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। ফাইন টিউনিং অর্থাৎ আল্লাহ পৃথিবীকে এমন ভাবে সৃষ্টি করছেন এক্স্যাক্টলি পারফেক্ট ওয়েতে, অর্থাৎ যদি একটু ব্যতিক্রম হতো তাহলে ইউনিভার্স, যেটা এখন বলে ফাইন টিউনিং আর্গুমেন্ট ফর গড। সো আল্লাহ বলতেছেন সূরা মুলকের মধ্যে 3 নম্বর আয়াতে যে তোমরা দয়াময়ের সৃষ্টিকার্যে কোনো রূপ অসামঞ্জস্য ত্রুটি দেখতে পাবে না। তোমরা আবার দৃষ্টি ফিরে দেখো, ভালো করে লক্ষ্য করো, কোনো দোষ ত্রুটি দেখতে পাও কি? সো আমাদের নিউক্লিয়ার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা উইক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এক্সপেনশন রেট, সবকিছু সবকিছু পারফেক্ট ওয়েতে হয়েছে। আদারওয়াইজ যদি একটুও হেরফের হতো তাহলে আমাদের এই কারেন্ট ইউনিভার্স এই অবস্থায় আসতো না, লাইফ এক্সিস্টেন্সে আসতো না। সো এটা বলা উদ্দেশ্য ফাইন টিউনিং উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, পরিমাপ করছেন, পরিমাপ করেই তিনি সৃষ্টি করছেন, আন্দা গুন্দা সৃষ্টি করেন নাই। জেনে শুনে বুঝে কতটুকু করতে হবে, কিভাবে করতে হবে, কতটুকু কিভাবে বানাবেন, এটা একটা পুরো প্ল্যানিং ওয়েতে আল্লাহ করছেন, কোনো অ্যাক্সিডেন্ট ওয়েতে করেন না যে লাইক, আচ্ছা এক্সাম্পল না দিই। 36 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের একটা বিখ্যাত আয়াত, ওয়াশ-শামসু তাজরি লি মুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেয়া জায়গায় গতিশীল, সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেয়া জায়গায় গতিশীল, এটা মহা পরাক্রমশালী সর্বজ্ঞের সু শুন কি এটা সুনিরূপিত নির্ধারণ। আচ্ছা আচ্ছা, এটা মহা পরাক্রমশালী সর্বজ্ঞের সুনিরূপিত নির্ধারণ। যাক, এটা মানে হচ্ছে এইটাই যে আল্লাহ তাআলা এক্স্যাক্টলি পারফেক্ট ওয়েতে নির্ধারণ করছেন বিকদারিন, যে দালিকা তাকদীর, এই যে তাকদীর দালিকা, এটা হচ্ছে তাকদীরুল আজিজিল আলিম, যিনি মহাজ্ঞানী, তার নির্ধারণ করা ওয়েতেই সবকিছু আছে। সূর্য যেখানে আছে, যতটুকু তার সাইজ, যতটুকু তার হিট, সবকিছু আল্লাহ নির্ধারণ করছেন, এটা চেঞ্জ কেউ করতে পারবে না। আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে হয়েছে, এটা হচ্ছে তাকদীর। 41 নম্বর সূরা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর তিনি আকাশ মণ্ডলীকে 7 আকাশে বিন্যস্ত করলেন, ফাকাদাহুন্না সামাওয়াত, তিনি আকাশকে 7 আকাশে বিন্যস্ত করলেন দুদিনে, আর প্রত্যেক আকাশকে তার বিধি ব্যবস্থা ওয়াহির মাধ্যমে প্রদান করলেন। কিভাবে করছেন আমরা জানি না। আমি আলোকমালার সাহায্যে দুনিয়ার আকাশে শোভা বর্ধন করলাম আর সুরক্ষার ব্যবস্থা করলাম। এ হলো মহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর সুনির্ধারিত ব্যবস্থাপনা। যালিকা, এখানেও বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা হচ্ছে তাকদীর, আল্লাহ প্রদত্ত পুরো ব্যবস্থা, গোটা ইউনিভার্সটা আল্লাহ তাআলা প্ল্যানিং হইতে বানাইছেন এবং সবকিছু পরিমাপ করে বানাইছেন, এটা হচ্ছে তাকদীর। আচ্ছা, তিনি উষার উন্মেষ ঘটান, তিনি রাত সৃষ্টি করেছেন শান্তি ও আরামের জন্য, সূর্য চন্দ্র বানিয়েছেন গণনার জন্য, এটা একটা বেনিফিট, সূর্য চন্দ্র দিয়ে আমরা এই গণনা কাজও করে থাকি। এসব মহা পরাক্রমশালী সর্বজ্ঞতা কর্তৃক নির্ধারিত। এখানেও বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সবকিছুকে তিনি পারফেক্ট ওয়েতে রাখছেন। 12 মাস 7 দিন, 29 মাসের মধ্যে 29 দিনে সামথিং, একটা মাস কমপ্লিট হয়
চন্দ্রের গণনায় সবকিছু আল্লাহ তাআলা ওইভাবেই করছেন। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, চাঁদ থেকে সূর্যের দূরত্ব সবকিছুই পারফেক্ট ওইটা আল্লাহ করছেন এবং পৃথিবী একটা গোল্ডি লক জোনে আছে। সবকিছু আল্লাহ তাআলা পারফেক্ট করতে করছেন। যে পৃথিবী তার বর্তমান ডিস্টেন্স সূর্য থেকে যদি আরো কাছে হতো, একটু কাছে হতো অথবা একটু দূরে হতো, তাইলে পৃথিবীর এই এনভায়রনমেন্ট থাকতো না, লাইফ পারমিট হতো না। 15 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এমন কোন জিনিস নেই যার ভান্ডার আমার কাছে নেই, কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক ওয়ামা নুনাজ্জিলুহু, আমি নাজিল করি, আমি দেই, ইল্লা বিকদরিম মা'লুম, এমন কোন জিনিস নেই যার ভান্ডার আমার কাছে নেই, কিন্তু 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 আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি। আল্লাহ চাইলে পৃথিবীর সবাইকে ধনী করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা স্কিম আলাদা। আল্লাহ পৃথিবীকে বানাইছেন অন্য স্কিমে, যেটা আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবনকে সৃষ্টি করছেন অবশ্যই, কিন্তু মৃত্যুকে নির্ধারণ করে জীবন সৃষ্টি করছেন, এবং মৃত্যু এবং জীবনের মাঝে এই বস্তু জগতে যে জীবন, এটা দ্বারা আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেমন থাকে, সে তার আত্মাকে কতটুকু পবিত্র রাখে। তো আল্লাহ বলছেন, হ্যাঁ আল্লাহর ভান্ডার অসীম। একজন বলতেন আমাদের এখানে তাবলিগ জামাতে যে আল্লাহ তাআলার যে ভান্ডার, এটার কোনো পাশ নাই, এটার কোনো তলা নাই, অর্থাৎ ইনফিনিট। সহজ ভাষায় যেটা আমাদের সাধারণ মানুষ বোঝে, আল্লাহ তাআলার ভান্ডার অসীম, কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি। বি কদারিন, তাকদীর, পরিমাপ অনুযায়ী আমি সবাইকে যা দাওয়াত দিয়ে থাকি। আল্লাহ জানেন প্রতিটি নারী যা গর্ভে বহন করে, প্রত্যেক গর্ভে যা কমে বা বাড়ে তাও, প্রতিটি জিনিস তার কাছে আছে পরিমাণ মতো। অকুল্লু শাইইন ইনদাহু বিমিকদারিন, এই যে কদর, পরিমাপ মতো, সবকিছু আল্লাহ পরিমাপ মতো করছেন। তবে সেই এগুলা কিন্তু সব হচ্ছে কি আল্লাহর সৃষ্টি করার ক্ষেত্রে, যেটা আমরা আল্লাহর কাছ থেকে চাই নাই। এগুলো কিন্তু আমাদের কর্ম না, আমাদের চয়েস না, যে আমি কি নামাজ পড়বো কি পড়বো না, আমি কি ভালো মানুষ হব, আমি কি ঘুষ খাবো, আমি কি সুদ খাবো, আমি কি অন্যের হক নষ্ট করবো, এগুলো এই ব্যাপারে না। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির ব্যাপারে, আল্লাহর নিজামের ব্যাপারে, মহাবিশ্বের ব্যাপারে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে 25 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যিনি জমিন ও আসমান রাজত্বের মালিক, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি জমিন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো অংশীদার নেই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর সৃষ্টি করছেন, কিন্তু আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে। এখানেও বলছেন ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরান, একদম পরিমাপ মতো, যেটা আল্লাহ চাইছেন সেভাবে করছেন। তো এটা হচ্ছে কদর সৃষ্টির ক্ষেত্রে। 65 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আর যাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে ধারণা করতে পারে না, যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই, আল্লাহ যে স্কিম সেটা আল্লাহ পরিপূর্ণ করবেনই। দুনিয়াকে বানাইছেন, দুনিয়ার নিজাম বানাইছেন, এবং দুনিয়াকে ধ্বংস করবেন এবং মানুষকে পুনর্জীবিত করবেন, এই পুরো ব্যবস্থা, সেই স্কিম আল্লাহ পরিপূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটি সুনির্দিষ্ট মাত্রা। এখানে আল্লাহ বলছেন কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরান, তাকদীর, যেটা যে সুনির্দিষ্ট মাত্রা পরিমাপ অনুযায়ী আল্লাহ করছেন। এটা কোরআন পবিত্র কোরআনে বারবার কদর শব্দটা এই অর্থে আসছে, অন্য কোনো অর্থে যেটা নাস্তিকরা বলে থাকে, অনেক মুসলমানরা মনে করে থাকে, সেই অর্থে কোরআনে বলাই হয় নাই, কদর তাকদীর শব্দ ব্যবহার করাই হয় নাই। আর তাকে রিজিক দিবেন, এটা পড়লাম না। আচ্ছা, 27 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি সকল বস্তুকে পরিমাণ মতো সৃষ্টি করেছেন। কদ্দারো তাকদীর, অতঃপর পথ নির্দেশ করেছেন, অতঃপর তাকে গাইড করছেন কিভাবে সঠিক পথে চলতে হবে। ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মা, যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করেন, যা দিয়ে তিনি মৃত ভূভাগকে সঞ্জীবিত করেন, এভাবেই তোমাদেরকে বের করা হবে। সো আল্লাহ আমাদেরকে বলতেছেন যে তিনি যে আকাশ থেকে পানি বর্ষণ করেন সেটা কিভাবে, পরিমিত ভাবে, অর্থাৎ আল্লাহ তাআলার হিসাব মতো। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, পারফেক্ট বৃষ্টি, সব ঠিকঠাক,
কোনো কিছু ঠিক নাই, যেটাই হোক এটা আল্লাহ তাআলা নির্ধারিত করছেন। এখন অনাবৃষ্টি এটা আল্লাহ নির্ধারণ করা, অতিবৃষ্টি এটা আল্লাহ নির্ধারণ করা, পারফেক্টলি বৃষ্টি হচ্ছে, সবকিছু ওকে 100%, এটাও আল্লাহ থেকে নির্ধারণ করা, সবকিছু নির্ধারিত অবস্থায়। কারণ আমরা আল্লাহর কাছে চাই নাই, বাজেট দেই নাই আল্লাহর কাছে, এটা আল্লাহ নির্ধারণ করা। পরিমিতভাবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন। আমি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করি, অতঃপর আমি তার জমিনে সংরক্ষণ করি, মাটির নিচে কিছু পানি নিয়ে যান, কিছু নদীতে থাকে, কিছু পুকুরে থাকে, কিছু ভূগর্ভে চলে যায়, আর আমি পানিকে সরিয়ে দিতে অবশ্যই সক্ষম। পানি নাগাল তোমরা পাবা না, এটা আল্লাহ সক্ষম। আল্লাহ কি বলছেন, ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, লাকাদিরুন এখানেও তাকদীর শব্দ, অর্থাৎ আল্লাহ চাইলে করতে পারেন, তবে সেটাও আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে, পরিমাপ অনুযায়ী হবে, আল্লাহ যেভাবে চাবেন সেভাবে হবে। 15 নম্বর সূরা 21 নম্বর আল্লাহ বলতেছেন, এমন কোন জিনিসই নেই যার ভান্ডার আমার কাছে নেই, কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি। ইল্লা বিকদারিম মাআলুম ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মাআলুম, যে আমি সেগুলোকে আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি। এটা হচ্ছে কদর, তাকদির। আচ্ছা, এখন এটা তো গেল যে আমি বললাম যে তাকদিরের একটা অংশ, যেটা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া, যেখানে আমাদের কোনো হাত নাই, যেটা আমরা আল্লাহর কাছে চাই নাই। আমার চেহারা, আমি পুরুষ হব না মেয়ে হব, কবে জন্ম হব, এই ব্যাপারগুলো, এটা মোটামুটি এক্সাম্পল আরো আছে, বাট এক্সাম্পল দিলে মোটামুটি এক্সাম্পল দিতে হয় যাতে সহজে বুঝে আসে। তো এগুলো হচ্ছে এক ধরনের তাকদির, যেটা কখনো পরিবর্তন হবে না, কারণ এটা আমি চাই তো না আল্লাহর কাছে, এটা আমি পাইছি। আই হ্যাভ ফাউন্ড মাই সেলফ এভাবে, আমি আমাকে অ্যাজ এ মেল পাইছি, আমি আমাকে বাঙালি পাইছি, আমি আমাকে এই যুগে পাইছি। সো আই ফাউন্ড মাই সেলফ এইভাবে। সো কিভাবে এগুলা কে দিল, আমি তো চাই নাই, এটা আল্লাহ দিচ্ছে। সো এটা হচ্ছে তাকদীর, এটা নির্ধারণ করে দেওয়া, কার চেহারা সুন্দর হবে, কার চেহারা কালো হবে, সাদা হবে, কার চেহারা বিচ্ছিরি হবে, এটা আল্লাহ নির্ধারণ করে দেওয়া। সুন্দর চেহারা পরীক্ষার জন্য, খারাপ চেহারা পরীক্ষার জন্য, সবকিছু। দুনিয়া পারফেক্ট না, মুদ্রা কথা হচ্ছে দুনিয়া, আল্লাহ তাআলা কখনো দাবি করেন না যে দুনিয়া পারফেক্ট। দুনিয়াকে আল্লাহ জান্নাত বানান নাই, যেটা হামজা ইউসুফ একটা জায়গাতে বলছেন, দ্য ওয়ার্ল্ড ওয়াজ নেভার মেন্ট টু বি প্যারাডাইস। এই দুনিয়াকে কখনোই জান্নাত হিসেবে বানানোই হয় নাই। গড হ্যাজ ক্রিয়েটেড আ ওয়ার্ল্ড, গড হ্যাজ ক্রিয়েটেড আ ওয়ার্ল্ড দ্যাট ইজ মেন্ট টু ড্রাইভ ইউ টু গড। আল্লাহ এই দুনিয়াকে বানাইছেন যা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই দুনিয়া সাফারিং, যেটা বুদ্ধা বলছে না, লাইফ ইজ সাফারিং, দুঃখ দুঃখ। সো লাইফ ইজ সাফারিং, লাইফের মধ্যে সাফারিং আছে। মানুষ অসুস্থ হয়, মানুষ বার্ধক্যে পৌঁছায়, আলটিমেটলি মানুষ মারা যায়, এই দুনিয়া থেকে চলে যায়। এটা পার্ট অফ লাইফ, ডেথ ইজ পার্ট অফ লাইফ। সো দুনিয়া পারফেক্ট না, দুনিয়াতে অনেক ধরনের অসঙ্গতি আছে, অনেক রোগ ব্যাধি আছে। তো আমরা তো দাবি করি না, আল্লাহ দাবি করে না দুনিয়া এরকম না, দুনিয়া পারফেক্ট করে বানানোই হয় নাই, আর আল্লাহ দাবিও করে নাই। আচ্ছা, আর বাকি হচ্ছে কি আমাদের কর্ম। তো এই কর্মটা কি, যেটা আমরা নিজেরা করে থাকি, সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা আমাদের ব্যাপারে। আল্লাহ তাআলা 30 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলতেছেন, চ্যাপ্টার 30 ভার্স 30, فأقيم وجهك للدين حنيفا فأقيم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. যে so O prophet, as a man of pure faith, so direct your face, নবী আপনি আপনার সত্তাকে প্রতিষ্ঠিত রাখেন টুয়ার্ড দ্য রিলিজন, ধর্মের উপরে, আল্লাহর দেওয়া বিধানের উপরে, আল্লাহর দেওয়া বার্তার উপরে, ইনক্লাইনিং টু ট্রুথ, দ্য ফিতরা, যেটা হচ্ছে গিয়ে মানুষের ফিতরা, ফিতরত আল্লাহ, আল্লাহর দেওয়া ফিতরা, আল্লাতি ফাতার নাসা আলাইহা, যে ফিতরতের উপর মানুষকে সৃষ্টি করছেন। এটা হচ্ছে মানুষের ন্যাচারাল ডিসপজিশন, মানুষ ন্যাচারালি এভাবে চিন্তা করে, এভাবে কোশ্চেন করে। সো আল্লাহ বললেন যে আমি যে আপনাকে যে ধর্ম দিচ্ছি আদম থেকে শুরু করে, এটা নট সামথিং নিউ অর সামথিং ডিফারেন্ট না, এটার যে মাখাজ, এটার যে মূল ভিত্তি, সেটা মানুষের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, সোলের মধ্যে এটাকে ওইভাবে প্রোগ্রামিং করা আছে। সো যে ধর্ম আমি দিচ্ছি মানুষকে, যে এক ঈশ্বরকে বিশ্বাস করো, মৃত্যুর পর এক জীবন আছে, এই ইউনিভার্সের মিনিং আছে, এই ইউনিভার্সে কেউ ক্রিয়েট করছে, এটা অ্যাক্সিডেন্ট না, এই ব্যাপারটা অনুধাবন করা, এটার যে মূল ভিত্তি, এটা মানুষের সহজাত প্রকৃতি, যেটাকে ন্যাচারাল ডিসপজিশন, এটার মধ্যে দিয়ে দেওয়া আছে। সো আপনি আপনাকে এই ধর্মই যেটা আপনার মধ্যে আছে, সো আপনি আপনার সত্তাকে এই ধর্মের উপরে
প্রতিষ্ঠিত রাখেন, কারণ আল্লাতী ফাতারনাসা আলাইহা, তিনি নাসকে মানুষদেরকে এটার উপর তৈরি করছেন। লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহ বলছেন নো চেঞ্জ শুড দেয়ার বি ইন দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহ মানুষকে যেই ফিতরা দিয়ে সৃষ্টি করছেন এই ফিতরা কখনো চেঞ্জ হবে না টিল দি লাস্ট হিউম্যান বিইং। শেষ মানুষ আসা পর্যন্ত তার রুহের মধ্যে প্রোগ্রামিং থাকবে, এটা সবার মধ্যে করা আছে, প্রত্যেক বনি আদমের মধ্যে করা আছে। হি অর শি ক্যান রেকগনাইজ গড জাস্ট থ্রু এক্সপিরিয়েন্স দ্য ইউনিভার্স। এটা হচ্ছে দিনুল কাইয়িম। আল্লাহ বলছে যালিকা দিনুল কাইয়িমা, এইটাই হচ্ছে সনাতন ধর্ম, এটাই হচ্ছে প্রাচীনতম ধর্ম, এটাই হচ্ছে সব থেকে পুরাতন ধর্ম, আর এটাই হচ্ছে গিয়ে রাইট রিলিজন। কাইয়িম, যালিকা দিনুল কাইয়িমা, পুরাতন ধর্ম, সনাতন ধর্ম, সঠিক ধর্ম, রাইট ধর্ম। ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, বাট বেশিরভাগ মানুষই এটার ব্যাপারে অজ্ঞ, মানুষ জানে না, মানুষ সেখান থেকে সরে আসছে, পলিথিজমে চলে গেছে, পেগানিজমে চলে গেছে, প্যান্থিজমে চলে গেছে, প্যানেনথিজমে চলে গেছে, কেউ কেউ ডিজমে চলে গেছে, আরো অনেক ইজম আছে, এথিজমে চলে গেছে, অ্যাগনস্টিসিজমে চলে গেছে, আরো ইজম আছে, অ্যাপাথিজম আছে, অনেক ইজমে চলে গেছে। এরপর আল্লাহ বলতেছেন আরেক জায়গাতে 91 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলছেন and inspired it its own rebellion and piety. ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, অর্থাৎ আমি যখন মানুষকে সৃষ্টি করছি তখন মানুষকে সৃষ্টি করার সময় তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, সত্য এবং মিথ্যা, ভালো এবং মন্দকে বোঝার ক্ষমতা আমি মানুষকে দান করছি। এটা মানুষের মধ্যে, এটাও ফিতরতের অংশ। এক হচ্ছে রেকগনাইজিং গড, এটা ফিতরতের অংশ। কোশ্চেনিং ইউর ওন সেলফ, হাউ কাম আই এক্সিস্ট, কিভাবে আমি অস্তিত্বে আসলাম। হাউ ডিড অল থিংস বিগিন, কিভাবে সবকিছু শুরু হয়েছে। হাউ ডিড, কিভাবে হয়েছে। তারপরে একইভাবে এই আমাদের ভালো এবং মন্দকে চেনা, ফুজুর এবং তাকওয়া, ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায়কে চেনার যে ক্ষমতা, এটা মানুষের আল্লাহ দিলের মধ্যে দিয়ে দিচ্ছেন। এই জন্যই পৃথিবীর মানুষের সবাই কিছু কিছু জায়গাতে গিয়ে সবাই একমত হয়ে যায়, যেমন কাউকে খুন করা যাবে না, কাউকে রেপ করা যাবে না, কারো সম্পত্তি ভোগ দখল করা যাবে না, কারো জানে হামলা করা যাবে না, মালে হামলা করা যাবে না, কারো জীবনের ক্ষতি করা যাবে না, কারো সম্মানের ক্ষতি করা যাবে না। এই যে ব্যাপারগুলা, এগুলা ব্যাপারে সারা পৃথিবীর মানুষ একমত, ইন্ডিপেন্ডেন্টলি সবাই একমত। যে সব পৃথিবীর মানুষও যদি দ্বিমত করে, তারপরও যদি পৃথিবীর সব মানুষও বলে যে কোনো বাচ্চা মেয়েকে রেপ করা এটা নৈতিক এবং রেপ করে তাকে হত্যা করা নৈতিক, তারপরেও এটা অনৈতিক থাকবে। অর্থাৎ পৃথিবীর সব মানুষ যদিও বলে খুন করা এটা নৈতিক, একটা শিশু বাচ্চাকে খুন করা নৈতিক, একটা নিরাপদ মানুষকে খুন করা নৈতিক, বাট তারপরেও এটা অনৈতিক থাকবে। কেন থাকবে? আমরা মোরালি বাউন্ড কি কারণে আমরা মোরালি বাউন্ড? আমাদের সেই অ্যাঙ্কারটা কোথায়? সেই অ্যাঙ্কারটা থেকে আমরা জানি না, বাট আমরা এটা বিশ্বাস করি যে এই কিছু বিষয় এটা এমনই, এটা ন্যায়, এটা অন্যায়। হ্যাঁ, তারপর কিছু বিষয় আমাদের দ্বিমত থাকে, যেমন ধরেন মদ খাওয়া কি অনৈতিক নাকি নৈতিক। কেউ বলবে যে অতিমাত্রায় খাওয়াটা ঠিক না। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা কি নৈতিক না অনৈতিক, কেউ বলবে এটা নৈতিক, কেউ বলবে এটা অনৈতিক। সো হ্যাঁ, কিছু কিছু বিষয় আমাদের মত পার্থক্য আছে, কিন্তু যদি আপনি ভালো করে খেয়াল করেন এখানেও কিন্তু আমরা নৈতিক অনৈতিক বলতেছি। কেউ বলে যে বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন নৈতিক, ভালো, কেউ বলে এটা খারাপ। সো ভালো খারাপ সবাই মানতেছি আমরা, শুধু হুকুম লাগাচ্ছে ডিফারেন্ট। তাহলে যারা বলতেছে যে ফিজিক্যাল রিলেশন মানে ম্যারেজ বন্ডিং এর বাহিরে এটা ঠিক আছে, তো যে ঠিক আছে বলতেছে সে ঠিক আছে এই 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 রাইটটা কোথায় পেল? ঠিক আছে জিনিসটা কি? ঠিক আছে মানে কি? আবার কেউ বললো এটা ঠিক না। এই যে ঠিক না কেন বললো, এই ঠিক না কোত্থেকে পেল? সো পৃথিবীতে অনেক বিষয়ে আমরা একমত যে হ্যাঁ এটা খারাপ, হ্যাঁ এটা ভালো, সবাই একমত, পৃথিবীর সব মানুষ। আর কিছু কিছু বিষয়ে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু যেখানে মত পার্থক্য আছে সেখানেও কিন্তু আমরা ভালো মন্দ হুকুম লাগাচ্ছি। এই হুকুম লাগাচ্ছি যে আমাদের হুকুম লাগানো নিয়ে আমাদের মত পার্থক্য, কিন্তু হুকুমটা কোত্থেকে পেলাম? আপনি বলতেছেন যে শর্ট ড্রেস পরা এটা প্রভোকেটিভ ড্রেস মেয়েরা পরবে, এটা ওকে, এটা অনৈতিক না। কেউ বললো না প্রভোকেটিভ ড্রেস পরা এটা অনৈতিক। দুজন দুই মত, কিন্তু একজন মত লাগাচ্ছে এটা
নৈতিক, একজন বলতেছে এটা অনৈতিক, কিন্তু এই হুকুমটা কোত্থেকে পেলো? আই হোপ আমার ব্যাপারটা ক্লিয়ার। দ্বিমত থাকলেও হুকুম কিন্তু ঠিকই লাগাচ্ছে। এই ভালো মন্দ কোত্থেকে পেলো? এরপর আল্লাহ বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমি মানুষের মধ্যে ভালো এবং মন্দ জ্ঞান দিছি, তার তার সোলের মধ্যে, তার প্রোগ্রামিং এর মধ্যে দিয়ে দেওয়া আছে এটা। হি অর শি ক্যান রেকগনাইজ রাইট অর রং। এরপরে আয়াতে আল্লাহ বলছেন কদ কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করছে। এখন তার মধ্যে ভালো মন্দের বুঝ দিয়ে দেয়া আছে। এখন সফলকাম সে হবে যে সত্য গ্রহণ করবে। আর যে সত্য গ্রহণ করবে, ভালো গ্রহণ করবে, তাকওয়া গ্রহণ করবে, সে তার আত্মাকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যর্থ হবে সত্য গ্রহণ করতে, ভালো গ্রহণ করতে, সে তার নিজ আত্মাকে কলুষিত করলো, অপবিত্র করে ফেললো। সো এটা হচ্ছে মানুষের চয়েস। মানুষের মধ্যে ক্ষমতা আছে রাইট রং চুজ করার, বাট যে রাইট চুজ করবে তার আত্মা পবিত্র হবে, সে সফলকাম হবে। আর যে মন্দকে গ্রহণ করবে তার আত্মা অপবিত্র হয়ে যাবে, সে ব্যর্থ হবে। আচ্ছা, এবার হচ্ছে রেশনাল ফ্যাকাল্টি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মা ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াত লিকাওমিন ইয়াকিলুন। নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে লোকের উপকারী দ্রব্যাদি সহ সমুদ্রে চলাচলকারী নৌকা, জলযানের মধ্যে এবং আকাশ হতে আল্লাহ বসিত সে পানির মধ্যে, যদ্বারা তিনি পৃথিবীকে মরে যাওয়ার পর আবার জীবিত করেন, মৃত ভূমিকে জীবিত করেন, এবং তাতে সকল প্রকার জীবজন্তু তিনি ছড়িয়ে দিছেন, বিস্তারিত করে দিছেন, এবং বাতাসের গতি পরিবর্তনের মধ্যে এবং আকাশ ও ভূমণ্ডলের মধ্যস্থলে নিয়ন্ত্রিত মেঘপুঞ্জের মধ্যে, এই সব কিছুর মধ্যে যারা বিবেক সম্পন্ন লোক তাদের জন্য আছে এভিডেন্স, তাদের জন্য কি আছে? সাইন আছে। আয়াত, তাদের জন্য আয়াত আছে, সাইন আছে, এভিডেন্স আছে, প্রমাণ আছে, সনদ আছে, দলিল আছে, প্রমাণ আছে, যারা এগুলোর দিকে লক্ষ্য করে। সো যারা তাদের ইন্টালেক্টকে ব্যবহার করে তাদের জন্য এই সব কিছুর মধ্যেই এভিডেন্স, দলিল, সনদ, প্রমাণ আছে। এরপর 3 নম্বর সূরার 190 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সেম ভাবে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, সেম ভাবে আয়াত লিউলিল আলবাব, নিশ্চয় আসমান সমূহ জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহু নিদর্শন আছে। লি উলিল আলবাব, যারা আলবাব জ্ঞানী ব্যক্তি, দে ইউজ দেয়ার রেশনাল ফ্যাকাল্টি, দে ইউজ দেয়ার রেশনাল ক্যাপাসিটি, দে ইউজ দেয়ার রিজন, সবকিছুকে ইন্টালেক্ট কে তারা ব্যবহার করে, তাদের জন্য এখানে এভিডেন্স আছে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী ইয়াযকুরুন আল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন, তারা ফিকির করে, মাথা খাটায়, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, সুবহানাক, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার। যারা আল্লাহকে, যারা এইভাবে সৃষ্টি জগৎকে দেখে, তাদের রেশনাল ফ্যাকাল্টিকে ব্যবহার করে, তখন তারা কি করে? তখন তারা আল্লাহকে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর প্রশংসা করে, সৃষ্টিকে দেখে আর প্রশংসা করে, উপবিষ্ট অবস্থায়, বসা অবস্থায় অথবা সাহিত্য, সব সময় তারা আল্লাহ শুকরগুজার থাকে ফর দেয়ার এক্সিস্টেন্স এন্ড ফর আদার এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য তারা আল্লাহর প্রতি শুকরগুজার থাকে এবং তারা আল্লাহকে স্মরণ করে এবং আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে। ওয়াইতাফাক্কারুন, ফিকির, ফাক্কারুন, তারা ফিকির করে, ভাবে, চিন্তা করে আসমান জমিনের সৃষ্টির ব্যাপারে। এরপর তারা কি করে? এরপর তারা তাদের মুখ দিয়ে বের হয়, তারা বলে ফেলে রব্বানা, হে আমাদের প্রভু, আমাদের অস্তিত্ব দানকারী, আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, তুমি এই সব কিছু, মা খালাকুতা হাদা বাতিলা, আপনি সবকিছু অহেতুক অনর্থক সৃষ্টি করেন নাই। এই এক্সিস্টেন্স মিনিংলেস না, আমার এক্সিস্টেন্স মিনিংলেস না, কোনো কিছু মিনিংলেস না। তোমার পবিত্রতা, সুবহানাক, আপনি পবিত্র, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করুন। 4 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, অনেক বিখ্যাত একটা আয়াত, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআনের মর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে না? আফালা ইয়াতাদাব্বারুন, ফিকির করে না, দাব্বারুন, পন্ডার আপন, ভালো করে লক্ষ্য করে না, ব্রেনকে খাটায় না। যদি তা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট হতে আসতো তবে তাতে তারা অবশ্যই বহু অসঙ্গতি পেত, কন্ট্রাডিকশন পেত।
সো আল্লাহ মানুষকে ইনভাইট করতেছে বারবার যে ইউজ ইউর রেশনাল ফ্যাকাল্টি, তোমাদের ক্ষমতা আছে রাইট রং চুজ করার, তোমরা কোনো প্রোগ্রামিং না, তোমাদের মধ্যে কিছু জিনিস দিয়ে দেওয়া আছে রাইট রং বুঝার এবং এবং স্রষ্টাকে বুঝার। এখন তোমরা সিদ্ধান্ত নিবে কি করবে, সত্যকে গ্রহণ করবে, স্রষ্টাকে বিশ্বাস করবে, না মন্দের দিকে চলে যাবা। সো আল্লাহ বলছি ইয়াতাদাব্বারুন, তোমরা ফিকির করো, ভাবো, পন্ডার আপন। 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুন, আবারও তারা কি লক্ষ্য করে না যে তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা দেয়া আছে। অর্থাৎ আল্লাহ ইনভাইট করতেছে বান্দাদেরকে, তোমরা তোমাদের ক্ষমতাকে ব্যবহার করো এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাও। আমা আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা দেয়া আছে। সো কোরআন একটা ডিফারেন্ট ছবি আমাদেরকে দিচ্ছে, যেটা নাস্তিকরা বলে, অনেক মুসলমানরা মনে করে। 8 নম্বর সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে যারা বধির, অর্থাৎ হক কথা শোনার ব্যাপারে বধির এবং হক কথা বলার ব্যাপারে বোবা, যারা কিছুই বোঝে না। অর্থাৎ এরা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। ইন্না ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি জীব হচ্ছে তারা যারা সত্য সামনে আসছে, দে আর হিউম্যান বিইং বাট স্টিল দে ডিনাইড দ্য ট্রুথ। এত কিছুর পরেও, সত্য প্রকাশ পাওয়ার পরেও, বোঝার পরেও তারা যেন বধির, তারা যেন বোবা, কিছুই বোঝে না, একদম নাদান হয়ে গেছে। 67 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা আরো বলবে হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে, আমরা যদি শুনতাম অথবা বুঝতাম তাহলে আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে শামিল হতাম না। ইফ উই ওয়ার ইউজড আওয়ার রেশনাল ফ্যাকাল্টি, দে উইল সে ইফ অনলি উই হ্যাড লিসেন্ড অর রিজনড, যদি আমরা শুনতাম এবং রিজেন্ট, আমাদের রেশনাল ক্যাপাসিটিকে ব্যবহার করতাম, আমাদের যুক্তি, আমাদের মাথাকে খাটাতাম, উই উড নট বি উইথ দি ইনহেবিটেন্স অফ দি ব্লেজিং ফায়ার, তাহলে আমরা এই জ্বলন্ত আগুনে অধিবাসী হতাম না। 2 নম্বর সূরা 170 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যখন তাদের বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে বরং আমরা তারই উপর চলবো যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। না, আমরা আমাদের বাপ দাদার ট্রেডিশনকে ছাড়বো না। যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং সঠিক পথে চলতো না, তবুও হোয়াট ইফ যদি এমন হয় যে তাদের বাপদাদারা আসলে সঠিক পথে ছিল না, তো তারা কি দেখবে না যে আমাদের বাপদাদাকে সঠিক পথে ছিল নাকি ছিল না? এটা না দেখেই শুধুমাত্র ট্রেডিশনের মায়ায় এই সত্যকে ডিনাই করবে? ভুল তো যে কেউই করতে পারে, এখনো মানুষ ভুল করতে পারে, আগের মানুষও ভুল করতে পারে। যাক, এটা অনেক লম্বা আলোচনা কিভাবে ভুল। 10 নম্বর সূরা 100 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ ঈমান আনতে পারবে না। তো এটা শুনলে মনে হয় আচ্ছা তাহলে আল্লাহই কন্ট্রোল করে মানুষের ঈমান আনা না আনার ক্ষেত্রে, কিন্তু আরেকটা পুরো পড়েন আল্লাহ কি বলছে, আল্লাহর অনুমতি ব্যতি রেখে কেউ ঈমান আনতে পারবে না, আর যারা বিবেক বুদ্ধি খাটায় না আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন। 10 নম্বর সূরার 100 নম্বর আয়াত। সো আয়াতটা পুরো পড়লে ক্লিয়ার হয়ে যায়। প্রথমটুকু পড়লে মনে হয় আচ্ছা সবকিছু আল্লাহই নির্ধারণ করে দেন, ঈমান আনা না আনাও আসলে আমাদের উপর নির্ভরশীল না, এটা আল্লাহ চাইলে ঈমান আনতে পারবো, আল্লাহ যাকে ঈমানদার হিসেবে চাবে যে সে ঈমান আনবে, সে ঈমান আনবে। আল্লাহ পরে বলতেছে যে না, আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ ঈমান আনতে পারবে না, কিন্তু এই অনুমতিটা কি, এই প্রসেসটা কি, এই ব্যবস্থাপনাটা কি, এই সিস্টেমটা কি, সুন্নাহটা কি, নিজামটা কি, আল্লাহ পরে ব্যাখ্যা করছে। আর যারা বিবেক বুদ্ধি খাটায় আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন। সরি, আর যারা বিবেক বুদ্ধি খাটায় না, সরি, আর যারা বিবেক বুদ্ধি খাটায় না আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন। সো কজ হচ্ছে কি, বিবেক বুদ্ধি খাটায় না, ইফেক্টটা কি, গুমরাহি চাপিয়ে দেন। সো গুমরাহি চাপিয়ে দেওয়ার কারণে তারা বিবেক বুদ্ধি খাটাইতে পারে না এমন না, বরঞ্চ উল্টা, সেটা হচ্ছে তারা বিবেক বুদ্ধি খাটায় না, ফলে তারা গুমরাহির মধ্যে পড়ে যায় আর আল্লাহ তাদেরকে গুমরাহির উপর ছেড়ে দেয়। এটা ঠিক এমনই যে আল্লাহ তাদের উপর গুমরাহিকে চাপিয়ে দিলেন। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। এই আয়াতের মধ্যেই পুরো নিজামটা, সুন্নাহটা, আল্লাহ যে সুন্নাত আল্লাহর সুন্নাহ, এটা আয়াতের পুরো
পুরোপুরিভাবে ব্যাখ্যা করা আছে। সো যত আয়াত কোরআনে এইভাবে আছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, এই সব কিছু হচ্ছে গিয়ে এইভাবে এই নিজামের মধ্যে থাকলে যারা হাম্বল হবে, সত্য গ্রহণ করবে, তারা হেদায়েত পাবে। যারা অ্যারোগেন্ট হবে, বিবেক বুদ্ধি খাটাবে না, তারা গুমরাহের মধ্যে পড়ে যাবে। সো কজ হচ্ছে কি এইটা, ইফেক্ট হচ্ছে গুমরাহের মধ্যে পড়ে যাবে। 28 নম্বর সূরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বলো তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে আসো। এটা অ্যামেজিং আয়াত, আমার অনেক পছন্দের আয়াতগুলোর মধ্যে এই আয়াত অন্যতম একটা আয়াত এবং একটা ইউনিক আয়াত। পুরো কোরআনের মধ্যে যদি বলা হয় যে মানে এই ফিল্ডে সত্য মিথ্যা গ্রহণ করার ক্ষেত্রে কোনটা ইউনিক, এই আয়াতটা সব থেকে ইউনিক আয়াত। আল্লাহ বলছে কুল ফাআতু বিকিতাবিম মিন ইনদাল্লাহ হুয়া আহদা মিনহুমা আত্তাবিউ ইন কুনতুম সাদিকিন। বলো নবী, তুমি বলো তোমরা যদি, অর্থাৎ যাদেরকে তিনি বলতেছেন, তোমরা যদি সত্যবাদী হও কুরাইশরা, তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে আসো, এমন ওহী নিয়ে আসো। বলতেছে আমি মিথ্যা, আমি ভণ্ড নবী, এই ওহী এটা মিথ্যা, এটা আমার বানানো, এটা আসলে কোনো রেভেলেশন না, কোনো গড গিভেন রেভেলেশন না। তাহলে তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের কথা সত্যি হয়ে থাকে, তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে আসো যা সত্য পথ নির্দেশ করার ব্যাপারে এই দু কিতাব, অর্থাৎ কোরআন এবং তাওরাত, এই দুই কিতাব হতে অধিক উৎকৃষ্ট, এটা থেকে বেটার কিছু নিয়ে আসো। আর যদি করতে পারো, এই যে এই কিতাব থেকে বেটার কিছু আনতে পারো, দেন অ্যামেজিং, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন, ওপেন চ্যালেঞ্জ করে দেন, আমি সে কিতাবের অনুসরণ করব। এটা মুসলমানরা চিন্তাও করতে পারে না, বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, এই কথা কেমনে বলতে পারে একজন মুসলমান? অথচ আল্লাহ তাআলা তার নবীকে বলছে জাস্ট চ্যালেঞ্জ থ্রো করে দেন, আপনি বলেন যদি এর থেকে বেটার কিছু আনতে পারে তো আপনি নবী হিসেবেও, নবী হলেও আপনি এটা গ্রহণ করবেন। বাট দে উইল ফেল, এনিহাউ দে উইল ফেল, এটা তারা ফেল করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে কত এক্সটেন্ড পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন সত্যকে প্রমাণ করার জন্য। যদি এই কোরআন থেকে বেটার আনে, দেন নবী আপনি সেই কিতাব গ্রহণ করবেন। এটা এখন মুসলমানরা চিন্তা করতে স্বপ্নেও দেখবে না আগামী 10 বছরে। 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তো এটা শুনলে মনে হয় আচ্ছা, আল্লাহ তাআলা আগেই প্ল্যানিং করে রাখছে যে কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে আর কোন কোন মানুষগুলো জাহান্নামে যাবে, সব সেট করা। সো আসলে তুমি যাই করো বাবা, তোমার যদি ভাগ্যে জাহান্নাম লেখা থাকে তুমি জাহান্নামে যাবাই, তোমার কিচ্ছু করার নাই। সো হায় আফসোস, কিছুই করার নাই। সো এটা কেমন জিনিস? এতটুকু পড়লে এমনটাই মনে হয় যে আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিন্তু বাকিটা পড়েন, আল্লাহ কি বলছে? তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না। আসলে আমরা কোরআনই পড়তে পারি না। কোরআন তো বোঝা পরের কথা, কোরআন আমরা পড়তে পারি না, আমিও পড়তে পারি না, যারা পড়তে পারে তার থেকে আমি শুনছি। তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না। এই যে যে লোকগুলো জাহান্নামে যাবে, এই লোকগুলা কেমন? আসলে এরা হচ্ছে কি এমন লোক, তাদের হৃদয় ছিল দুনিয়াতে, বাট তারা সেটা ব্যবহার করে নাই, উপলব্ধি করে নাই। তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না। তারা জন্তু জানোয়ারের মতো। অর্থাৎ যেই ক্ষমতা মানুষের আছে, মানুষ ক্যান কোশ্চেন দেয়ার ওন এক্সিস্টেন্স, মানুষ তার নিজ অস্তিত্বকে কোশ্চেন করতে পারে, তার চারপাশকে কোশ্চেন করতে পারে, কিভাবে সবকিছু আসলো, why there is something rather than nothing, how everything began, কিভাবে। তো এই সব কিছু, তারপরে রেভেলেশন, এটা কি আসলে রেভেলেশন কিনা, মেসেঞ্জার্স বিভিন্ন লোক বিভিন্ন সময় দাবি করছেন নবী, এটা কি আসলে, এই যে বিভিন্ন সত্য সামনে আসলো বাট এটাকে দেখলো না, চিন্তা করলো না, না মৃত্যুর পর সব অদৃশ্য হয়ে যাবে, সব নাই হয়ে যাবে, সব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, এগুলো আসলে কিচ্ছুই নাই, কোনো গড নাই, কিচ্ছু নাই, এগুলো এমনি এমনি হয়েছে, আবার এমনি এমনি একসময় নাই হয়ে অন্ধকার হয়ে যাবে, সবকিছু আধার হয়ে যাবে। সো আল্লাহ বললেন তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে শোনে না, তারা জন্তু জানোয়ারের মতো, দে আর লাইক ক্যাটেল। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা আনআমের মতো, জন্তু জানোয়ারের মতো। কেন? কারণ যেই ক্ষমতা মানুষের আছে, যদি সেই ক্ষমতা মানুষ ব্যবহার না করে, অর্থাৎ ইমাজিন করেন একমাত্র মানুষই এই কাজ করতে পারে, অথচ মানুষ এই কাজ করতেছে না। মানুষই
ক্যান কোশ্চেন, মানুষ ক্যান পন্ডার আপন, মানুষ ক্যান ইউজ দ্য রেশনাল ফ্যাকাল্টি, যেটা আমাদের আছে একমাত্র মানুষের। হায়ার কনসিয়াসনেস আমাদের আছে, আমাদের রেশনাল ফ্যাকাল্টি সবার থেকে চরমভাবে ভিন্ন। আর এত কিছু পাওয়ার পরেও যেটা একমাত্র মানুষ কেপাবল টু ডু সামথিং, যেটা আমরা করতে পারি, সেই জিনিসটা আমরা করলাম না, দেন উই আর লোয়ার দেন আনআম এনিমেল। সো আল্লাহ এটাই বললেন যে যাদের হৃদয় আছে, যে ক্ষমতাটা জন্তু জানোয়ারের নাই ওইভাবে, যেটা মানুষের যে লেভেলে আছে, বাট তারা সেটা ব্যবহার করে নাই। দেখার ক্ষমতা তো গরু ছাগলের আছে, বাট মানুষের দেখার ক্ষমতা এবং তার যেই পুরো 5 সেন্স, যে সে চিন্তা করতে পারে, এটা তো গরু ছাগলের নাই, বাট তার ছিল। বাট এতদ সত্ত্বেও সে এটা ব্যবহার করে নাই। সো এরা হচ্ছে কি উলা ইকা কালান আম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল না, বরং হুম আদল, তারা এর থেকেও আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট। উলা ইকা হুমুল গাফিলুন, আর এরা হচ্ছে গিয়ে গাফেল, তারা একেবারে বেখবর, একদম বেখবর, গাফেল, সত্য থেকে বহু দূরে। সো এটা হচ্ছে পুরো কনটেক্স, যে আল্লাহ বলছে আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি। এটা শুনেই মনে হয় যে ও আচ্ছা, এটা আগে থেকে সেট করে দেওয়া আছে, না, এটা পরেই ব্যাখ্যা করে দেওয়া আছে। অর্থাৎ এই লোকগুলা এমনটা হওয়ার কারণে, গরু ছাগল থেকে নিকৃষ্ট হয়ে যাওয়ার কারণে, মানে ক্ষমতা আছে বাট ক্ষমতা ব্যবহার করে নাই, এই কারণে সে গরু ছাগল থেকেও নিকৃষ্ট, কারণ গরু ছাগল এই ক্ষমতা ছিল না, তাদের কনসাসনেস অন্য লেভেলের, আমাদের লেভেল অনেক চরম মাত্রায়। তো এই জন্য তারা থাকা সত্ত্বেও যখন ব্যবহার করে নাই, দেন তারা গরু ছাগল থেকে নিকৃষ্ট, এবং তারা হচ্ছে বেখবর, এবং এরাই আলটিমেটলি এদের যেই ডেস্টিনি, তারা যেখানে পৌঁছাবে, সেটা হচ্ছে তাদের যে মেহমান খানা, সেটা হচ্ছে গিয়ে জাহান্নাম, বিকজ অফ দ্যার অ্যারোগেন্স। আচ্ছা, আমার প্রায় শেষ দিকে, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাব। আল্লাহ আল্লাহর যে স্কিম, মানুষের যে ফ্রিডম আছে, সত্য মিথ্যা গ্রহণ করা শক্তি মানুষের আছে, আল্লাহ কোনো চাপাই দেন না মানুষের উপরে। আল্লাহর পুরো স্কিমটা এই দুই আয়াতের মধ্যে বলা আছে। আল্লাহ বলছে কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিন ওয়া মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস ফিমা ইখতালাফু ফিহ। মানুষ একটা দলভুক্ত ছিল, আর্লি স্টেজে, আর্লি হিউম্যান সিভিলাইজেশন, মানুষ একটাই দল ছিল একদম আর্লিতে। তারপর আল্লাহ তাদের নিকট নবীগণকে প্রেরণ করলেন, যখন তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হলো, এবং যে নবী রাসূলুল্লাহ আসছেন তারা ছিল সুসংবাদদাতা এবং সতর্ককারী। তারা তাদেরকে সুসংবাদ দিতেন এবং সতর্ক করতেন, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করতেন, তাদের কাছে ওহী নাজিল করতেন টু গাইড দেয়ার পিপল। এবং কি করতেন, মানুষের মধ্যে মীমাংসা করতেন। তারা যে ইখতিলাফ করছে, যে ইখতিলাফ করার কারণে বিভিন্ন মত তৈরি হয়েছে, তাদের মধ্যে এই ওহীর মাধ্যমে তাদের মীমাংসা করার জন্য তারা আসতেন, তাদেরকে সুসংবাদ শোনাতেন, তাদেরকে সতর্ক করতেন যে বিষয়ে তারা মতপার্থক্য করত বা করেছিল। এতদ সত্ত্বেও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও পারস্পরিক জিদের কারণে, বিকজ অফ দেয়ার অ্যারোগ্যান্স, বিকজ অফ দেয়ার ফোরফাদার্স ট্রেডিশন, এই উসিলা দিয়ে তারা মতভেদ সৃষ্টি করলো সত্যের সাথে। অতঃপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্য পথ নিজের করুণায় দেখিয়ে দিলেন। যারা হাম্বল ছিল, যারা কাইন্ড ছিল, যারা ওপেন ছিল টু অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, আল্লাহ তাদেরকে গাইড করলেন যে সম্বন্ধে তারা মতভেদ করেছিল। অর্থাৎ আল্লাহ গাইড করলেন যে ব্যাপারে তাদের মত পার্থক্য ছিল, যখন গাইড করলেন তখন সেই মত পার্থক্য দূর হয়ে গেল। আল্লাহ যাকে ইচ্ছে সোজা পথ প্রদর্শন করেন। দেখেন লাস্টে কি বলছে আল্লাহ তাআলা, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, হেদায়েত দেন। তো আচ্ছা আচ্ছা, আল্লাহ তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয়, তাহলে আর আমি যদি চাইও কোনো লাভ নাই, আমি যদি চাইও কোনো লাভ নাই, কারণ আলটিমেটলি তো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। সো কোনো লাভ নাই, আল্লাহ যদি চায় তো হেদায়েত পাবো, নাহলে পাবো না। তো আল্লাহ এই পুরো স্কিমটা উপরে বললেন, তারপর লাস্টে বললেন যে এইটাই হচ্ছে আমার সেই নিজাম, যে ওয়াল্লাহু ইয়াহদি মাইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সোজা পথ প্রদর্শন করেন। এইটা হচ্ছে যাকে ইচ্ছা তাকে, মানে যাকে ইচ্ছা তাকে মানে আমাদের যাকে ইচ্ছা তাকে না, যাকে ইচ্ছা তাকে মানে হচ্ছে কি আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত নিজাম, এটা হচ্ছে যাকে ইচ্ছা তাকে। যদি এরপরে বুঝতে কষ্ট হয় কারো, ইনশাল্লাহ কোশ্চেন আনসার পর্বে আমরা আলোচনা করব। তারপর আল্লাহ তাআলা 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই সংবাদ দিয়ে যে আল্লাহর ইবাদত করো। ও ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, অর্থাৎ ইলা একজন, সেই প্রকৃত ইলা ইবাদত করো। সেই ইলা কোনো ইলা বানায় নাই, ইলা কোনো ডেমিগড বানায় নাই, সেমাই গড বানায় নাই, ইলা একজনই,
এই সমস্ত যে তোমরা বলতেছো যে ইলা একজন, আল ইলা একজন, কিন্তু উই আল ইলা এই অসংখ্য দেব দিয়ে বানাইছেন আমাদের জন্য, যাতে আমরা যদি ধন সম্পদ লাগে তো ওর কাছে চাবো, যদি সন্তান লাগে তো ওর কাছে চাবো, যদি আমাদের যুদ্ধে জয়ী হতে হয় তাহলে আমরা ওর কাছে চাবো, যদি বন্যা দুর্ভিক্ষ থেকে, কোনো প্লাবন থেকে, কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে হয় তাহলে আমরা এর কাছে চাবো। এটা তোমাদের বানানো জিনিস, এটার পক্ষে কোনো এভিডেন্স নাই। ইলা একজনই, ইলা কোনো ইলা তৈরি, ছোট ইলা তৈরি করে নাই। তা ওনার দাওয়াত ছিল এইটাই যে তোমরা এই মিথ্যা ইলাগুলোকে বাদ দিয়ে প্রকৃত ইলার কাছে ফিরে আসো। অর্থাৎ তোমরা প্রকৃত ইলাকে মানো, কিন্তু প্রকৃত ইলাকে মেনেও ছোট ছোট ইলাকে মানো, যে তিনি এই ইলাকে বানাইছেন। না, তিনি কোনো ইলা বানান নাই তোমাদের জন্য। সো আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, মিথ্যা গড এগুলাকে বর্জন করো। অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন। এই যে এখানেও প্রবলেম কি, আচ্ছা আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন আর কতকের উপর অবধারিত করেছেন, অবধারিত হয়েছে গুমরাহি। ও তাই তো ওই আসলে কি আমাদের কিছুই করার নাই। আল্লাহ বলছে যে আল্লাহ তাদের মধ্যে, আল্লাহ নিজে কাউকে গাইড করছেন, সৎপথ দেখাইছেন, আর কাউকে আবার তিনি গুমরাহ করে দিছেন। অতএব জমিনে ভ্রমণ করে দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি ঘটেছিল। আমরা কনটেক্সট দেখি না। আল্লাহর কথা বলার ধরন ডিফারেন্ট, কিন্তু কথা বলার ধরন ডিফারেন্ট হলো তিনি, যেহেতু এটা লিটারেচার, আবার বলি কোরআন কিন্তু গদ্য না, কোরআন হচ্ছে পদ্য, এবং এটা একটা লিটারেচার। তারপরও আল্লাহ তাআলা পুরো কনটেক্সট বলে দেন, কিন্তু আমরা কনটেক্সট, যেটা আমাদের অভ্যাস, আমাদের মুসলমানদের একটা বদ অভ্যাস, সেটা হচ্ছে আমরা মুসলমানরা কোরআনের আয়াতকে সেপারেট পড়তে পছন্দ করি এবং কোরআনের আয়াতকে ভাঙ্গা ভাঙ্গা পড়তে পছন্দ করি। এটা আমাদের একটা মুসলমানদের কয়েকশো বছরের বদ অভ্যাস। সো আল্লাহ এখানে বলতেছে যে অতঃপর আল্লাহ তাদের মধ্যে কতককে সৎপথ দেখিয়েছেন আর কতকের উপর অবধারিত হয়েছে গুমরাহি, বিকজ অফ দেয়ার রিজেকশন। তারা সত্যকে রিজেক্ট করার কারণে, এই কজের কারণে ইফেক্টটা হচ্ছে এরকম যে তারা গোমরা হয়ে গেছে। আর যারা একসেপ্ট করছে তারা সৎপথ পাইছে। আর এটাই হচ্ছে আল্লাহ গাইড করা, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গাইড করা। আর সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি ঘটেছিল তোমরা দেখো। যারা সত্যকে ডিনাই করছে, দে ইউজ দেয়ার ফ্রিডম অফ চয়েস, তারা তারা নিজের সিদ্ধান্ত নিছে যে আমরা সত্য গ্রহণ করব না। তাদের অবস্থা কি হয়েছে, কমে নূহ, কমে লুত, কমে সলেহ, কমে হুদ, কমে লুত, কমে ইব্রাহিমের কি হয়েছে উড়ে, কমে শুআইব, আরো অন্যান্য কমে মুসার উপরে কি, কমে মুসার উপরে কি পানিশমেন্ট আসছিল, ফেরাউনের উপরে কি পানিশমেন্ট আসছিল, বিভিন্ন নবীদের কথা যেটা কোরআন শরীফে অনেক বলাও নাই। তো দেখো তাদের অবস্থা কি হয়েছিল। 10 নম্বর সূরা 47 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল, প্রত্যেক জাতির জন্য পাঠানো হয়েছে একজন রাসূল। তাদের রাসূল যখন এসেছে তখন ন্যায় পরায়ণতার সঙ্গে তাদের মাঝে ফয়সালা করা হয়েছে, তাদের প্রতি কোনো জুলুম করা হয় নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার স্কিম। আল্লাহ কাউকে কখনো চাপায় দেন নাই। আল্লাহ সত্যকে উপস্থাপন করছেন নবীদের মাধ্যমে, যে গ্রহণ করা গ্রহণ করছে, যে রিজেক্ট করা রিজেক্ট করছে। 7 নম্বর সূরার 94-95 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি কোন জনপদে এমন কোন নবী পাঠাইনি যেখানকার অধিবাসীদেরকে অভাব অনটনা দুঃখ কষ্টে কষাঘাত করিনি, যাতে তারা নম্রতা ও কাতরতা প্রকাশ করে। যেটা হয় মানুষের মধ্যে, যখন মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে, অভাবের মধ্যে পড়ে, তখন মানুষ হাম্বল হয়ে যায়। অ্যারোগেন্ট পিপলও হাম্বল হয়ে যায়। মৃত্যুর ভয় ঢুকলে অহংকারী ব্যক্তিও, দাম্ভিক ব্যক্তিও একদম মোমের মতো নরম হয়ে যায়। সো আল্লাহ বলছেন, আল্লাহ এমনটা করছেন যাতে তারা সত্য গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সত্য বাধ্য করেন নাই সত্য গ্রহণ করবে না, বা বাধ্য করছেন সত্য গ্রহণ করো না, বরঞ্চ আল্লাহ তাদেরকে উল্টো এমন অবস্থা তৈরি করছেন যাতে তারা হাম্বল হয়, এবং হাম্বল হয়ে তাদের হৃদয় সফট হয়ে যায়, এবং হৃদয় সফট হয়ে গিয়ে সত্যকে উপলব্ধি করতে পারে, সত্য গ্রহণ করে। অর্থাৎ আল্লাহ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন, নট তাদেরকে ফোর্স করছেন, তাদের মাথার মধ্যে মানে একদম ফোর্স করে সত্যকে গ্রহণ করাইছেন বা সত্য থেকে দূরে সরাই নিয়েছেন, না। 5 নম্বর সূরার 48 নম্বর আল্লাহ বলতেছেন আর আমি সত্য বিধান সহ তোমাদের প্রতি কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী কিতাব সময়ের সত্যায়নকারী ও সংরক্ষক, কাজে মানুষের মধ্যে বিচার ফয়সালা করো আল্লাহ যা নাজিল করেছেন তদানুসারে। হে নবী, আপনি আল্লাহ যা নাজিল করেছেন সেই হিসাবে বিচার করেন। আর তোমার কাছে যে নবী, তোমার কাছে যে সত্য বিধান এসেছে তা ছেড়ে দিয়ে তাদের খেয়াল খুশি অনুসরণ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি শরিয়াত ও একটি কর্মপথ নির্ধারণ করেছি। আল্লাহ ইচ্ছে করলে, যদি আল্লাহ চাইতেন সবাইকে বাধ্য করতে,
করতেন, তো বাধ্য করতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে এক উম্মাহ করতে পারতেন, সবাই আল্লাহকে মানবে, কোনো মাল্টিপল রিলিজন থাকবে না, সবাই এক ধর্মে থাকবে, আল্লাহ চাইলে করতে পারতেন। কিন্তু আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন নাই, যেটা বলা হয়, নাস্তিকরা বলে, অনেক মুসলমানরা মনেও করে। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন সেই ব্যাপারে তিনি তোমাদের পরীক্ষা করতে চান, এটা হচ্ছে গিয়ে পরীক্ষা। তিনি কাউকে ফোর্স করেন নাই সত্য গ্রহণ করতে বা সত্য রিজেক্ট করতে, বরঞ্চ আল্লাহ সত্য প্রেজেন্ট করছেন। এখন তোমাদেরকে যা দিয়েছেন সেই ব্যাপারে তিনি তোমাদের পরীক্ষা করতে চান, কে সত্য গ্রহণ করে, কে মিথ্যা গ্রহণ করে। কাজেই তোমরা সৎকর্মে অগ্রগামী হও, আল্লাহ ইনভাইট করতেছে, তোমরা সৎকর্মে অগ্রগামী হও, তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর দিকে, অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে দুনিয়াতে থাকা অবস্থায়, সেইটার ব্যাপারে ফায়সালা সুলাহা করা হবে, সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। কখন? হাসরের ময়দানে। সব মত পার্থক্য সেদিন চুটে যাবে। 35 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ যে এত নিয়ামত দিয়েছেন এগুলোকে স্মরণ করো। তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করেন? আল্লাহ ছাড়া কি আরো কোনো ইলা আছে? তিনি কি সেই ইলা, সেই ব্রাহ্মণ? তিনি কি আরো কোনো অসংখ্য দেব দেবী বানাইছেন? ছোট 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 নারী দেবী, পুরুষ দেবতা বানাইছেন 100 200 300? না, আল্লাহ বলছে না, আল্লাহ এগুলো করেন নাই। ইলা একজনই। ইলা কেন আবার ছোট ইলা বানাবেন? কি কারণে? তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করেন? তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তাহলে কিভাবে তোমরা বিপদগামী হচ্ছ? লাইক এখানে যেটা দেখানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, আল্লাহ এখানে যদি ফোর্সই করতেন তাহলে আল্লাহ এইভাবে কথা কেন বলতেন? যদিও আমরা এটা অলরেডি অবজেক্টিভলি প্রমাণ করে দিছি, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, ইনভাইটেশন। তাহলে কিভাবে তোমরা বিপদগামী হচ্ছ? তোমরা কেন যাচ্ছ বিপদের দিকে? যদি আল্লাহ যদি করে থাকতো বিপদের দিকে ধাক্কা দিয়ে রাখতো, তাহলে আল্লাহ এটা কেন বলতেন যে তোমরা কেন যাচ্ছ বিপদের দিকে? সূরা তাকবীরের আয়াত 26 থেকে 29, এটা পুরো একটা কনটেক্সট। আল্লাহ বলছে, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। Whither then are you going? তোমরা কোথায় যাচ্ছ আমার বান্দারা? This is nothing but a reminder to the people of the world who intend to remain on the right path. অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছে, এটা হচ্ছে কি একটা রিমাইন্ডার, মানুষকে স্মরণ করে দেয় এই ওহী মানুষদেরকে, পৃথিবীর মানুষদেরকে। কাদেরকে? হু ইন্টেন্ড টু রিমেইন অন দ্য রাইট পাথ, যারা সত্য পথে থাকতে চায়, যারা সঠিক পথ চায়, এই সমস্ত মানুষদের জন্য এই ওহী, কোরআন হচ্ছে একটা রিমাইন্ডার, তাদেরকে স্মরণ করে দিচ্ছে। সো আমার বান্দারা কোথায় যাচ্ছ? অ্যান্ড ইউ ক্যান নট ইন্টেন্ড, এরপরে আল্লাহ বলতেছে এই কনটেক্সের মধ্যে থেকে যে অ্যান্ড ইউ ক্যান নট ইন্টেন্ড, আগে আয়াত বাদ দিয়ে পরে একটা পড়া উচিত না। অ্যান্ড ইউ ক্যান নট ইন্টেন্ড, তোমরা ইচ্ছা করতে পারো না, ব্র্যাকেটে, টু রিমেইন অন দ্য রাইট পাথ, সত্য পথে টিকে থাকতে তোমরা ইচ্ছে করতে পারো না। কারণ এখানে কিন্তু আগে বলা হচ্ছে, কনটেক্সটটা কিন্তু এই যে লাস্টের আয়াতটা 29 নম্বর আয়াতটা কিন্তু একটা কনটেক্সে আসছে। কনটেক্সের বাহিরে গেলে আমি আগডুম বাগডুম ঘোরাডুম সবই করতে পারবো, কিন্তু আল্লাহ একটা কনটেক্সের মধ্যে কথাটা বলছেন, আগের আয়াতে বলেই নিছেন, দিস ইজ নাথিং বাট আ রিমাইন্ডার টু দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড হু ইন্টেন্ড টু রিমেন অন দ্য রাইট পাথ, যারা সত্য পথে থাকতে চায় তাদের জন্যই হচ্ছে এই কোরআন একটা রিমাইন্ডার। রিমাইন্ডার হচ্ছে কি এমন কিছু যেটা মানুষকে স্মরণ করে দেয়। এই কনটেক্সে আল্লাহ পরে বলতেছেন, অ্যান্ড ইউ ক্যান নট ইন্টেন্ড, তোমরা ইচ্ছা করতে পারো না। কি বিষয় ইচ্ছা করতে পারো না? পোলাও খাইতে ইচ্ছা করতে পারো না? না, আল্লাহ সব বিষয়ে কথা বলেন নাই, কনটেক্সট আগের আয়াতে বলে দিছেন, সঠিক পথে টিকে থাকা, এইটা হচ্ছে কনটেক্সট। এই কনটেক্সটে আল্লাহ বলছে, অ্যান্ড ইউ ক্যান নট ইন্টেন্ড, তোমরা ইচ্ছা করতে পারো না। কিসের ইচ্ছা? টু রিমেইন অন দ্য রাইট পাথ, সত্য পথে থাকতে। কিভাবে বুঝলাম সত্য পথে থাকতে? কারণ এর আগের আয়াতে বলা হয়েছে টু রিমেইন অন দ্য রাইট পাথ। যেহেতু টু রিমেইন ইন দ্য রাইট পাথ, তো এখানে বলছে অ্যান্ড ইউ ক্যান নট ইন্টেন্ড, কি জন্য? ওই টু রিমেইন অন দ্য রাইট পাথ। সো তোমরা ইচ্ছে করতে পারো না টু রিমেইন অন দ্য রাইট পাথ আনলেস, যে পর্যন্ত না, যতক্ষণ না দ্য অলমাইটি আল্লাহ ইন্টেন্স, ইচ্ছে করেন, সো এমনটা ইচ্ছে করেন। কি ইচ্ছে করেন? পোলাও খাইতে যদি আল্লাহ তোমাকে ইচ্ছে করেন যে আচ্ছা আমি ওরে পোলাও খাইতে অ্যালাউ করবো, ওর ইচ্ছে হোক, ও আজকে পোলাও খাওয়ার ইচ্ছে হোক, তারপরে ও বাসায় বলবে, তারপর বাসায় পোলাও রান্না করবে, তারপরে ওই ইচ্ছে পূরণ হবে। এই ইচ্ছে না, টু রিমেইন অন দ্য রাইট পাথ। পবিত্র কোরআন শরীফ পোলাও বেনে খাওয়ার কথা বলতে আসে নাই। পবিত্র কোরআন আসছে মৃত্যুর পরে এক জীবন আছে, সেই জীবনে জবাবদিহি করতে হবে,
এবং সেখানে সফলকাম হবে তারা যারা সত্য গ্রহণ করবে, সঠিক পথে থাকবে, এবং যারা মিথ্যা গ্রহণ করবে তারা বিপদগ্রস্ত হবে। এইটা হচ্ছে কোরআনের বিষয়বস্তু। কোরআন ইলিশ মাছ কিভাবে ভাজতে হয়, কতটুকু তেল দিতে হয়, সরিষার তেল না সয়াবিন তেল, এগুলো কোরআনের বিষয় না, এগুলো কোরআনের বিষয়বস্তু না। তারপরেও যদি এটা সিঙ্গেল আয়াত হতো, তারপরও আমরা কোরআন থেকে বের করতে পারতাম যে কোরআন কোন কনটেক্সে কথা বলতেছে। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আগের আয়াতে বলেই নিছেন, হু ইন্টেন্ড টু রিমেন অন দ্য রাইট পাথ, যারা চায় সত্য পথে থাকতে, সো তারা ইচ্ছে করলেই সত্য পথে থাকতে পারবে না, আনলেস আল্লাহ ইচ্ছে করবেন অ্যাকর্ডিং টু হিজ ল। এই যে অ্যাকর্ডিং টু হিজ ল কোত্থেকে পেলাম, আমি পবিত্র কোরআনের অসংখ্য আয়াত থেকে দেখাইছি আমার প্রেজেন্টেশনে। আল্লাহ, আমি প্রত্যেকটা আয়াত দেখে দেখে বলেছি কিভাবে জালেম হয়ে গেলে হেদায়েত পায় না, কিভাবে নাক কান বন্ধ করে ফেললে হেদায়েত হয় না, কিভাবে তাকাব্বুরি করে ফেললে হেদায়েত পায় না। সো কজ হচ্ছে তারা তাকাব্বুরি করে, অহংকার করে, ইফেক্ট হচ্ছে ফলে তারা হেদায়েত পায় না। সো ওখান থেকেই পবিত্র কোরআনের সব জায়গা থেকেই বোঝা যায় যে এখানে অ্যাকর্ডিং টু হিজ ল আল্লাহ যেই নিয়মে বানাইছেন। তারপর দেখেন যে তাফসির কি লিখছে, এটার নোটে কি লিখছে, 22 নাম্বার নোটে লিখছেন আই অর্থাৎ অ্যাকর্ডিং টু হিজ ল, আল্লাহ তাআলা যে নিজাম দুনিয়াতে বানাইছেন, সেই নিজামটা কি, তিনি দুনিয়াতে নবী রাসূল পাঠান, নবী রাসূলরা তাদেরকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান করেন, রিমাইন্ডার দেন। প্রথমত তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলা সেই স্রষ্টাকে চেনার ক্ষমতা দান করছেন, সত্য মিথ্যাকে বোঝার ক্ষমতা দান করছেন। তারপরেও যখন নবীরা এসে তাদেরকে বুঝায়, দেখো এটা সত্য, এটা মিথ্যা, এটা ভুল, এটা রং, এটা একটা অতিরিক্ত ব্লেসিংস। এইটা হচ্ছে আল্লাহর ল, এটা হচ্ছে আল্লাহর স্কিম, এটা হচ্ছে আল্লাহর নিয়ম। এই জন্য নবী রাসূলুল্লাহ আসছে, তাদেরকে বুঝাইছে, জানাইছে, ওহী দিছেন, রেভুলেশন দিছে, গাইড করছে আল্লাহ তাআলা। এটা হচ্ছে আল্লাহর নিজাম। সো অ্যাকর্ডিং টু হিজ ল, উনি বলছেন অ্যাকর্ডিং টু হিজ ল হি গাইডস অনলি দোজ, আল্লাহ শুধুমাত্র তাদেরকে গাইড করেন হু মেক দেমসেলভস ওয়ার্দি অফ হিজ গাইডেন্স, যারা এই হেদায়েত পাওয়ার যোগ্যতা অর্জন করবে, অর্থাৎ চেষ্টা করবে, নবীদের কথা শুনবে, দিমাগকে ব্যবহার করবে, বাপ দাদার ট্রেডিশনের পূজা করবে না যে আমার বাপ দাদা করছে সো আমি এটাকে ছাড়তে পারবো না, না। সো দোজ হু মেক দেমসেলভস ওয়ার্দি অফ হিজ গাইডেন্স, যারা সত্য খোঁজার জন্য চেষ্টা করবে, ওয়ার্দি হবে, তারাই গাইড পাবে। এইটা হচ্ছে আল্লাহর বিধান, যেটা নবী রাসূলদের মাধ্যমে করছেন, ওহী পাঠানোর মাধ্যমে করছেন। এবং লিডস অ্যাস্ট্রে অনলি দোজ হু ডিজার্ভ ইট, এবং গোমরাহি তারাই হয় যারা এটা ডিজার্ভ করে, যারা কানে আঙুল দেয়, চোখে আঙুল দেয়, সত্য গ্রহণ করবে না, বোবা হয়ে যায়, বধির হয়ে যায়। সো বিকজ দে মিস ইউজ দ্য উইল অ্যান্ড ইন্টেনশন গিভেন টু দেম, কারণ আল্লাহ তাদেরকে যে উইল পাওয়ার দিছেন এবং তাদের যে ইন্টেনশন ক্ষমতা তাদেরকে দিছেন আল্লাহ, সেটাকে তারা মিস ইউজ করে। সো এইটা হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর নিজাম, ব্যবস্থা, স্কিম। যদি এই নিজাম ফলো করে সে হেদায়েত পাবে, যদি কেউ নিজাম ফলো না করে সে হেদায়েত পাবে না। আমরা মুসলিমরা কথায় কথায় বলি যদি আল্লাহ চায়, আল্লাহ ইচ্ছে করছে বলেই আমি আজকে নামাজ পড়তে পারছি। আমিও বলি এই কথা, 100 বার বলি এবং 100 বার মৌত পর্যন্ত বলে যাব যে আল্লাহ তৌফিক দিছে বলেই নামাজ পড়তে পারছি। এটা মানে এইটাই, আল্লাহ ইচ্ছে করলে, আল্লাহ আমাকে তৌফিক দিছেন বলে আমি হজ করতে পারছি। তার মানে কি আল্লাহ তৌফিক না দিলে আমি হজ করতে পারতাম না? এটার মানে এইটা না। সো কোরআনকে আমরা অ্যাজ এ হোল বুঝি, কোরআনের এই যে আয়াতকে পিক এন্ড চুজ করি না। কেউ যখন কোনো লোক যখন কোনো বক্তৃতা দেয়, তো যারা স্টুপিড তারা করে কি, কোনো বক্তব্যের একটা অংশ নেয় কিন্তু তার পুরো বক্তব্যের পুরো অংশটা নেয় না। সো গন্ডমূর্খরা এইভাবে আচরণ করে এবং তখন কি করে মিস ইন্টারপ্রিটেশন করে যে ও তুমি এটা বলছো, ও তুমি এটা বলছো, কিন্তু যখন পুরো হোল লেকচারটা শোনা হয়, কথাটা শোনা হয়, পুরো বইটা পড়া হয়, তখন বোঝা যায় যে উনি এটাতে কি মিন করছেন। আর কোরআনে তাফসীর করা একটা উসুলি হচ্ছে গিয়ে, কোরআন এক জায়গাতে ব্রিফলি বলে, আরেক জায়গাতে এটাকে এক্সপ্লেন করে। এই আয়াতটাকে যেখানে এক্সপ্লেন করা হয়েছে সেটা আমি অলরেডি করে আসছি। কোরআন এরকম অনেক জায়গাতে আছে, কোন জায়গাতে ব্রিফলি বলছে, সেই জায়গাটাকে ভাঙছে অন্য আয়াতে। যদি অন্য আয়াতে আপনি নাও যান, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে গিয়ে আমরাও বলি যে আল্লাহর তৌফিকে, আল্লাহর ইচ্ছা আমি হজ করতে পারছি, আল্লাহর ইচ্ছা আমি নামাজ পড়তে পারছি। তার মানে কি, এটা মানে কি আমরা মুসলমানরা এটা বুঝাই যে আল্লাহ ইচ্ছে করছে তারপর আমার ইচ্ছা হয়েছে? না, এটাতে আমরা বুঝাই যে যদি আল্লাহ ইচ্ছে না করতেন তাহলে আমি এই নেকামল করতে পারতাম না। এটা আল্লাহর এহসান।
এটা হচ্ছে এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা। তার মানে এই না যে আল্লাহ চান না কোনো বান্দার নেক। আল্লাহ কখনো কারো কাজে হস্তক্ষেপ করেন না যে ওরে আমি নামাজ পড়তে দিব না, এখন দেখি ও কেমনে নামাজ পড়ে, বা ওরে আজকে আমি মাগরিব নামাজ পড়াবই, এখন দেখি ও কেমনে মাগরিব নামাজ না পড়ে। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ কারো কাজে হস্তক্ষেপ করেন না। আল্লাহ মানুষকে ভালো মন্দ বুঝ দিচ্ছেন। তাইলে আমরা কেন বলি মুসলমানরা এই কথা যে আল্লাহর ইচ্ছায় হজ করতে পারলাম, আল্লাহর ইচ্ছায় কুরবানি করতে পারলাম, আল্লাহর ইচ্ছায় আমি নামাজ পড়তে পারলাম? কেন বলি? এটা মানে হচ্ছে গিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করি। কিন্তু আমরা বলি যে আল্লাহর ইচ্ছায় খুন করে ফেললাম, আল্লাহর ইচ্ছায় আমরা এখন ডাকাতি করলাম, আল্লাহর ইচ্ছায় রেপ করলাম, এটা বলি না? কেন বলি না? তো এইটাই হচ্ছে গিয়ে সমস্যা। মানে আমরা যখন বলি আল্লাহর ইচ্ছায়, এটা মানে হচ্ছে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ হচ্ছে সুপ্রিম বিইং। তিনি যদি আমাকে এই শক্তি না দিতেন, এই ক্ষমতা না দিতেন, ইবাদত করার ক্ষমতা শক্তি না দিতেন, ইচ্ছা শক্তি না দিতেন, যে ইচ্ছে করার শক্তি, এই যে আমি ইচ্ছে করি, বিভিন্ন সময় ইচ্ছে করি, এটা এক ধরনের মানুষের শক্তি যেটা মানুষ ব্যবহার করে। ইচ্ছে করাটা একটা শক্তি, নট ইচ্ছে করছি আল্লাহর ইচ্ছে করার কারণ, এভাবে না। ইচ্ছে যে করলাম এটা হচ্ছে একটা শক্তি যে আল্লাহ প্রদত্ত, যেটা আমরা ব্যবহার করি। তো আমি সেই শক্তিকে ব্যবহার করছি, ব্যবহার করে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমি আল্লাহর নিয়ন্ত্রণের মধ্যে আছি। এইটার মানে হচ্ছে এটা ব্যাখ্যা। আর যেটা বললাম কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, কোন জায়গাতে ব্রিফলি বলা আছে, ওই জায়গাটাকে ভাঙছে অন্য আয়াতে। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এটার মানে হচ্ছে গিয়ে ভাগ্যে লিখা আছে, মানে বলে আমরা করি না, আমরা করব বলে লিখা আছে। আল্লাহ তাআলা আলিমুল গায়েব, তিনি গায়েব জানেন, আমরা কি করব এটা আল্লাহ জানেন। সো আল্লাহ তাকদিরে লিখে রাখছেন। আল্লাহ লিখে রাখুক আর না লিখে রাখুক, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। আল্লাহ লিখে রাখছেন বিধায় আমরা করি না। মিস্টার এক্স মিস্টার ওয়াইকে খুন করবে, এটা আল্লাহ জানেন। কারণ যদি খোদা ভবিষ্যৎ না জানেন তাহলে সে খোদা না। আল্লাহ ভবিষ্যৎ না জানলে তিনি আল্লাহ না, কারণ এটা একটা ঘাটতি হবে। সো আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানেন, তিনি লিখে রাখছেন, লিখলেও কি আর না লিখলেও কি, কোনো পার্থক্য নাই। আর আল্লাহ যখন জানেন, আল্লাহ যখন জানেন, আল্লাহ ভুল জানেন না। যদি আল্লাহ ভুল জানেন যে মিস্টার এক্স মিস্টার ওয়াইকে খুন করবে, কিন্তু হয়ে গেল মিস্টার জেড মিস্টার ওয়াইকে খুন করলো, উল্টা হয়ে গেল, তাহলে আল্লাহ ভুল জানেন। যদি আল্লাহ ভবিষ্যৎ না জানেন, অথবা যদি আল্লাহ ভবিষ্যৎ ভুল জানেন, তাহলে তিনি আল্লাহ না। সো ভাগ্যের লিখন না যায় খণ্ডন, কথা সত্য, ব্যাখ্যা হচ্ছে ভুল। লিখার কারণে আমরা করতেছি না, আমরা কি করব ফিউচারে এটা আল্লাহ জানে। সো আল্লাহ লিখে রাখছে, লিখে রাখলেও কি, না লিখে রাখলেও কি। একটা এক্সাম্পল দেই, ধরেন আমি আমার বন্ধুর 15 বছর, সে নেক্সট ফিউচার 15 বছর কি করবে এটা আমি লিখে রাখলাম। বা আমি একটা ভিডিও রেকর্ডিং করে তার 15 বছরে প্রতিদিন প্রতি ঘন্টায় কি করবে এটা আমি আমার আরেক বন্ধুকে বললাম যে তুই ভিডিও কর, আমি তোরে দেখ এক্স্যাক্টলি সব বলে দিব যে আমার এই বন্ধু ও নেক্সট 15 ইয়ার্সে কি করবে, কাকে বিয়ে করবে, সন্তান কয়টা হবে, ব্যবসায় কি পরিমাণ ক্ষতি হবে, কি কি ব্যবসা করবে, আলটিমেটলি কি হবে, সব কিছু আমি বললাম। ও কোন দিন কোন রেস্টুরেন্টে যাবে, কোথায় কি খাবে, কোন জুমার নামাজ কোথায় পড়বে, শুক্রবারে কি খাবে, সব আমি বললাম। এবং এটা ভিডিও রেকর্ডিং করলাম। রেকর্ডিং করার পরে 15 বছর পরে গিয়ে ওই আমার বন্ধু যার সম্পর্কে আমি বলছি, তাকে এই ভিডিও দেখানো হলো যে দেখ আলামিন, তোর সম্পর্কে এই 15 বছরে কি কি হবে এই সব কিছু বলে গেছে এবং বলছে, এবং এক্স্যাক্টলি দেখ 15 বছর তুই এইটাই করছস। এখন আমার বন্ধু যদি বলে এই সব দোষ হচ্ছে গিয়ে আলামিনের, যে ও যেহেতু সব বলে রাখছে আমি সব অমনি করছি, এটা হচ্ছে গিয়ে গরু মার্কা আর্গুমেন্ট হবে। মূলত আমার বলার কারণেও করে নাই, সামহাউ কোন ম্যাজিক্যাল পাওয়ারের কারণে আমি হয়তো জেনে গেছি যে ও নেক্সট 15 ইয়ার্সের পার ডে প্রতিদিন কি করবে, এটা আমি সামহাউ জেনে গেছি। জেনে যাওয়ার কারণে আমি ভিডিও রেকর্ডিং করছি এবং সেই রেকর্ডিং ওকে দেখানো হলো। সেম ভাবে আল্লাহ তাআলা হচ্ছে গিয়ে সময়ের ঊর্ধ্বে, অ্যান্টাসিডেন্ট টাইম, সময়ের ঊর্ধ্বে উনি, সময়ের আগে না, সময়ের পরে না, উনি সময়ের ঊর্ধ্বে। যেহেতু উনি সময়ের ঊর্ধ্বে, সেহেতু তার কাছে কোনো পাস্ট নাই, তার কাছে কোনো ফিউচার নাই।
সবকিছু তার সামনে, প্রেজেন্টও কোনো মিনিং আছে কিনা তার কাছে আমি যাই না, তার সামনে। টাইমের কোনো ফ্লো নাই তার সামনে, সময় বলতে কিছু নাই, তিনি সময়ের মধ্যে এক্সিস্ট করে না, তিনি সময়ের ঊর্ধ্বে এক্সিস্ট করে। সো আল্লাহ যদি জানেন, যদি না জানেন ভবিষ্যৎ, অথবা জানলেও ভুল জানেন ভবিষ্যৎ, তাহলে তিনি আল্লাহ না। আর আমরা এমন আল্লাহকে ইবাদত করব না। সো আল্লাহ যা জানেন সেটা সঠিক জানেন। সো আল্লাহ জানেন কে কি করবে, প্রতি মুহূর্তে কে কি করবে। সো আল্লাহ বলছেন কলমকে লিখো। সো কলম লিখছে, কলম লিখলেও কি না লিখলেও কি, ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। কারণ কলম বলছে কি লিখবো, আল্লাহ বলছে যা হবে তা লিখো। অর্থাৎ আল্লাহর এলেমে যা আছে যে মানুষ কি করবে লিখো, অ্যাকর্ডিং টু ট্রেডিশন। যদি আপনি গো উইথ দি ট্রেডিশন জানো, কোনো সমস্যা নাই। মুদ্রা কথা হচ্ছে কি, আমি বারবার বলতেছি, তাকদির লিখার কারণে আমরা করি না, কে কি করবে, কে কার ইচ্ছা শক্তি কিভাবে প্রয়োগ করবে, এটা আল্লাহ জানেন। সো লিখে রাখছেন। লেখার কারণে করি না, করব দেখে লেখা আছে। লেখার কারণে করি না, করব দেখে লেখা আছে। আর যারা কুফরি করে, সত্যকে জেনে শুনে বুঝে অস্বীকার করে, আর আমার নিদর্শনগুলোকে অস্বীকার করে, আল্লাহ থেকে প্রমাণ আসছে সেই প্রমাণকে অস্বীকার করে, অর্থাৎ জেনে শুনে বুঝে সত্যকে জেনে শুনে বুঝে সত্যকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী। তাতে তারা চিরকাল থাকবে। কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ যারা জেনে শুনে বুঝে সত্যকে অস্বীকার করবে, তাদের অবস্থা এমনই হবে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সঠিক সঠিক পথে পরিচালিত করেন, আর সকল বিষয়ে সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহ সকল বিষয়ের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরে নাও, কেননা আমার রাসূলের দায়িত্ব কেবল স্পষ্টভাবে পৌঁছে দেয়া। সো এখানে এই কনটেক্সট থেকে এটা ক্লিয়ার যে, আচ্ছা, কনটেক্সট বাদ দিয়ে ইন জেনারেলি এটাকে বলি, এটাকে উঠে নিয়ে, কনটেক্সট থেকে উঠে নিয়ে ইন জেনারেল বলি। সেটা হচ্ছে গিয়ে, পৃথিবীতে যা কিছু হয়, যত বিপদ আপদ হয়, দুর্যোগ হয়, মানুষের ব্যক্তি জীবনে বিপদ আপদ, কমিউনিটিতে বিপদ আপদ, এটা সম্পর্কে আল্লাহ বেখবর না। আল্লাহ জানেন যে এই ক্ষতি, এই ঝড়টা আসতেছে, এই দুর্যোগটা আসতেছে, এই ক্ষতি হবে, এই লোকটার এই দোকানে আজকে চুরি হবে। আল্লাহ জানেন না যে আজকে তার দোকানে ডাকাতি করতে আসছে কিছু লোক? এটা তো আল্লাহ আগেই জানেন, যখন ডাকাতের প্ল্যানিং করতেছে। তো সবকিছু হয় আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ হস্তক্ষেপ করেন না। কারণ বললাম যে আল্লাহ যেই স্কিম দুনিয়াকে বানাইছেন, সেটা হচ্ছে গিয়ে দুনিয়া যাজা আর সাজার জায়গা না, দুনিয়া বদলা দেওয়ার জায়গা না। আল্লাহ মানুষকে ফ্রিডম অফ উইল দিছেন, ইচ্ছা শক্তি দিছেন, আল্লাহ মানুষকে স্বাধীন করছেন। আমি আয়াতটাকে পড়ছিও যে, যার ইচ্ছা হয় সত্য গ্রহণ করবে, যার ইচ্ছা হয় সে মিথ্যাকে আঁকড়ে ধরবে। বাকি এখানে যে সমস্যা হচ্ছে, আমরা সবসময় লিটারেল নিয়ে নেই যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদে আপতিত হয় না। তার মানে আল্লাহ, মানে বাংলাদেশের যখন কোনো ঝড় আসলো বা ভূমিকম্প হলো, আল্লাহ না করুক, তাইলে কি এটা আল্লাহ চান নাই ভূমিকম্প হোক, কিন্তু ভূমিকম্প হয়েছে, ব্যাপারটা এমন মোটেও না। তাহলে আল্লাহ কি চান মানুষের ক্ষতি হোক? না, আল্লাহ মানুষের ক্ষতি হোক চান না। তাহলে আল্লাহ ভূমিকম্প কেন দেন? ওই যে বললাম, আল্লাহ যে স্কিম বারবার ওখানে, আমাদের সব জিনিস ওখানে গিয়ে ঠেকে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে, দুনিয়াকে আল্লাহ জান্নাত বানান নাই, দুনিয়াতে মানুষের উপর বিপদ আপদ আসে। আল্লাহ নিজেই বলছে, আমি তোমাদেরকে জানমালের ক্ষতির দ্বারা, ফসল হানি দ্বারা, সন্তানদের মৃত্যু দ্বারা আমি তোমাদের পরীক্ষা করব। মানুষের মধ্যে বিপদ আসবে, মানুষ অসুস্থ হবে, মানুষ বার্ধক্যে পৌঁছাবে, মানুষের মৃত্যু হবে। মৃত্যুর চেয়ে বড় কোনো বিপদ কোনো মানুষের জীবনে আসতে পারে না, আসবেও না। এটা হচ্ছে গিয়ে, তার মৃত্যু হচ্ছে একটা ছোটখাটো কিয়ামত। কারণ এর থেকে বড় ডিজাস্টার, আতঙ্ক আর বিপদ মানুষের জীবনে কখনো আসবে না। তো এই সবকিছু আল্লাহর এখতিয়ারের মধ্যেই হচ্ছে, কোনোটাই আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে না। তো এখান থেকে আমি যদি কনটেক্সট বাদ দিয়েও ইন জেনারেল করে ফেলি, তাইলেও এটা পরিষ্কার, এটা হচ্ছে কি, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আপতিত হয় না। হ্যাঁ, এটা 100% এগ্রি যে আল্লাহ কোনো বিপদ আসলো আর এটা আল্লাহর অনুমতি নাই, আল্লাহ চাচ্ছে না কিন্তু হয়ে গেছে, এমনটা জীবনও হবে না। আল্লাহ হচ্ছে আসমান জমিনে বাদশা। এই জন্য তো আমি একটা আয়াত কোট করলাম, আয়াতটা নাম্বারটা মনে নাই। আল্লাহ একটা পবিত্র কোরআনে এক জায়গাতে বলছেন, আমি তোমাদেরকে জানমালের ক্ষতির দ্বারা, জানের ক্ষতি মানে বুঝেন, জানের ক্ষতি মানে অসুস্থ হবেন, হালকা অসুস্থ, ভীষণ অসুস্থ, অথবা মারাও যাবেন। জানের ক্ষতি, মালের ক্ষতি। মালের ক্ষতি, আপনি পুরো ফুত্তুর হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, অথবা আপনার ব্যবসা বিশাল লস হবে, অথবা ডাকাতি হবে, অথবা ছিনতে হবে, অথবা চুরি হবে, অথবা লস হবে, ফসলের হানি হবে, ফসলের ক্ষতি হবে, অথবা সন্তান সন্ততি মৃত্যুর মাধ্যমে। আল্লাহ বলছেন, আমি তোমাদের পরীক্ষা করবো, এগুলা দিয়ে তোমাদের যাচাই করব যে তোমরা এই অবস্থা। কারণ দুনিয়াতে এইটাই হচ্ছে গিয়ে পরীক্ষার জায়গা। পরীক্ষা অনেক ভাবে হয়,
এটাও একটা পরীক্ষার কিসম, একটা পরীক্ষার রকম, একটা ধরন। এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, এটার পিছে হেকমতটা কি, কেন আল্লাহ আমাদের পরীক্ষা করতেছেন, কেন করতেছেন, আল্লাহ এটা জবাব দিছেন যে আল্লাহ মানুষকে বানাইছেন একটা কি জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সোজা কথা, আল্লাহ আমাদেরকে বানাইছেন তার এবাদত করার জন্য। এবাদত মানে হচ্ছে গিয়ে শুধু যে রিচুয়াল আনুষ্ঠানিক এবাদত, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে না, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, সর্ব অবস্থায়, সুখে দুঃখে, দুঃখে থাকলে সবর করা, সুখে থাকলে সন্তুষ্টি প্রকাশ করা, হাম্বল থাকা, অন্যের হক আদায় করা। এই সবকিছু হচ্ছে দুনিয়া। বড় লোকদের জন্য এক ধরনের পরীক্ষা, গরিবদের জন্য এক ধরনের পরীক্ষা, সুস্থ মানুষের জন্য এক ধরনের পরীক্ষা, অসুস্থ মানুষের জন্য এক ধরনের পরীক্ষা। এখন যে অসুস্থ তার মনে হয় যে এটাই অনেক কঠিন পরীক্ষা, বা যে সুস্থ তার জন্য অনেক বড় পরীক্ষা। সে জীবনটাকে এমন ভাবে ব্যবহার করে যেটা তাকে জাহান্নামে নিয়ে যায়। আবার যারা অনেক ধনী, অনেক গরিব, অনেক অসুস্থ, তো এইটাই আমাদের মানে যে যেখানে থাকে, ধরেন যারা ধনী তারা মনে করে ও আমি অনেক ব্লেসিং, পবিত্র কোরআনে বলা আছে এটা, যে যখন তাদেরকে অনেক নিয়ামত দেওয়া হয় তখন তারা মনে করে যে আল্লাহ মনে হয় আমার উপর খুশি হয়ে গেছে, এই জন্য আমাকে এত কিছু দিচ্ছেন। আবার যখন কারোর উপরে কোনো বিপদ আসে, কোনো ক্ষতি আসে, তখন সে মনে করে আল্লাহ মনে হয় আমার উপর নারাজ। আল্লাহ বলছেন এমনটা মোটেও না। কখন কাকে কি কারণে কিভাবে বিপদ দেওয়া হচ্ছে, আরামে রাখা হচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। কারো সম্পদ দেওয়া হলো, হতে পারে তার উপর ব্লেসিংস, হতে পারে তার উপর পরীক্ষা। তাকে দেখবেন সেই টাকা কোথায় ব্যবহার করে, ওই আনভিরের মতো কোথায় ব্যবহার করে। আর যার গরিব মানুষ, তারা কি করে, এই অভাবকে কিভাবে কিভাবে আল্লাহর প্রতি, আল্লাহর উপর রাজি থাকে, সন্তুষ্ট থাকে, আল্লাহ দেখবেন। প্রত্যেকে প্রত্যেক ভাবে এখন আমাদের মনে হবে যে ও যারা ধনী আছে ওরা মনে খুব ভালো আছে, বাকি হাসরের ময়দানে মনে হয় এই সিনারিটা একটু ভিন্ন হবে, ওখানে ছবি একটু অন্যরকমই হবে হাসরের ময়দানে। ধনীরা বিপদে পড়বে, কারণ যে সুস্থ থাকে, যার সম্পদ থাকে, যে যার যে তার চাওয়া পূরণ করতে পারে এবং সুস্থ, সে অ্যারোগেন্ট হয়, অহংকারী হয়, সে যা ইচ্ছা তাই করতে পারে। তো সে আল্লাহকে থোড়াই কেয়ার করে। মানুষ তখনই হাম্বল হয় যখন তার অভাব থাকে, অসুস্থ থাকে। হ্যাঁ, তো বুঝছেন না ভাই, এটা হচ্ছে হেকমা, হেকমতটা হচ্ছে হ্যাঁ, এইটাই, আল্লাহ মানুষকে আল্লাহ ভাই, পরীক্ষা করবে। এই বিষয়ে আমার কনসেপ্ট ক্লিয়ার। এখন আরে আমার পরবর্তী প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বান্দার জন্য তকদিরে যা লিখে রেখেছেন হুবহু কি তাই হবে, নাকি এর চেয়ে কম বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি কি লাইভটা প্রথম থেকে দেখছেন? না, প্রথম থেকে দেখি নাই। তো এটা প্রথম থেকে আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা তাহলে আলোচনা বিপ্লব করছি। ভাই, আপনি কাইন্ডলি আপনি লাইভটা সংক্ষেপে এটা সম্বন্ধে আপনি আচ্ছা, ভাই সংক্ষেপে আচ্ছা একটা আমি হালাল বলে ভাই দিই। এক এক মিনিট মিনিট বলে দেন। হ্যাঁ, 1 মিনিট বলে দিলেন তা- ভাই। হ্যাঁ, তাকদীর 2 রকমের, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, যেমন আপনি পুরুষ হবেন না নারী হবেন, জন্ম কবে হবে, কোথায় হবে, আপনার বাবা মা কি হবে, ভাষা কি হবে, আপনার রং কি হবে, সুন্দর হবে না কুৎসিত হবেন, এটা আল্লাহ প্রদত্ত, এটা আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেন নাই। আর বাকি যেটা হচ্ছে তাকদীর, দ্বিতীয় টাইপের তাকদীর, সেটা হচ্ছে আমাদের কর্ম। সেটা আমরা নিজেরা সিদ্ধান্ত নেই যে আমি কি করব, আমি কি খুন করব, না মানুষের উপকার করব, আমি কি রেপ করব, না আমি নারীদের সাহায্য করব, অসহায়দের সাহায্য করব, আমি কি মার্ডার করব, না আমি মানুষের জীবন বাঁচাবো, এটা আপনি সিদ্ধান্ত নিবেন। এটার উপর আল্লাহ কোনো হস্তক্ষেপ নেই, আল্লাহ মানুষকে ছেড়ে দিছেন। যে ভালো করবে সে ভালো পাবে, যে খারাপ করবে সে খারাপ পাবে। So, তাকদীর 2 ক্যাটাগরি। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, এমনকি আমিও কর্মক্ষেত্রে বইলা থাকি যে তকদিরে যা আছে তাই হবে, আল্লাহ ভরসা। এই কথা কি বলার কোনো সুযোগ আছে নাকি কর্মক্ষেত্রে যে? এটার ব্যাপারে আলোচনা করছি। ভাগ্যে লিখন না যায় খণ্ডন, যা লিখা আছে সেইভাবে হচ্ছে না, বরং যা হবে এটা আল্লাহ জানেন, সো লিখে রাখছেন। লেখার কারণে আমরা করি না, করব দেখে লেখা আছে। লেখার কারণে করি না, করব দেখে লেখা আছে। ব্যাপারটা এমন না যে আল্লাহ তালা আমার জন্মের পরে লিখে রাখছে যে ও 100 মণ ধান খাবে, 200 কেজি চিনি খাবে, এত কেজি মাংস খাবে, ওর তাকদির লিখে দিছে, বাজেট লিখে দিছে। সো এখন দেখা যাচ্ছে যে ওর এখনো 1 কেজি চাল বাকি, কিন্তু ওর মৃত্যু 1 ঘন্টা পরে, তো তাড়াতাড়ি ওর 1 কেজি চাল খাওয়াই দিছে। না, ব্যাপারটা এরকম না। আর একটা কথা হচ্ছে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, এটা টেকনিক্যালি রাইট, কারণ বললাম যে আল্লাহ হচ্ছে আলিমুল গাইব। আল্লাহ জানেন যে আমি এই বিপদে পড়ার পরে, এই ক্ষতির মধ্যে পড়ার পর আমি দোয়া করব আল্লাহর কাছে এবং কান্নাকাটি করব, এবং আল্লাহ দোয়া কবুল করবেন অথবা করবেন না, এটাও আল্লাহ জানেন। সো দোয়া কবুল করবেন এটাও আগে অর্থাৎ এটা কোনো আসলে আমি স্যাটেল ওয়ার্ডটা ব্যবহার করতে চাই না, কি জন্য, মানে জানা এক জিনিস, জানলে
কেমনি আবার মানে অ্যাকর্ডিং টু জানা হয়, মানে আমরা কি করবো এটা আল্লাহ জানেন। আমি দোয়া করব, আমার দোয়া কবুল হবে না, সো আমার সেই চাওয়াটা পূর্ণ হবে না। সো এটা আল্লাহ তো আগেই জানেন যে আমি সেই বান্দার দোয়া করবে কিন্তু আমি তার দোয়া কবুল করব না। এইটাও পার্ট অফ তাকদীর, যেটা সব মানে তাকদীর নিয়ে অনেকে ভালো ব্যাখ্যা করছে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি চমৎকার ভাবে ব্যাখ্যা করছে, হামজা ইউসুফও ব্যাখ্যা করার চেষ্টা করছে। তবে সব থেকে বেস্ট ব্যাখ্যা যে করছে সব থেকে বেস্ট, এবং আহ, জাকির নায়েক এটা আলহামদুলিল্লাহ কত আগের থেকে মানে 2000 মেবি 9 অথবা 8 যখন আমি স্কুলে পড়তাম, হ্যাঁ তখন, এবং মেবি 9-10-এর দিকেই, হ্যাঁ। সো তার একটা প্রোগ্রাম আছে, আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন যে ডেস্টিনি 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 ডক্টর জাকির নাইক লেখেন, আপনি একটা 2 পর্বে একটা প্রোগ্রাম পেয়ে যাবেন, মেবি পিস টিভিতে এটা আছে, আরো অনেকে আপলোড করছে ডিটেলসে, প্রায় 2টা পর্বে আলোচনা করা আছে। সো সব থেকে বেস্ট যে ব্যাখ্যা করছে বেস্ট এটা জাকির নাইক। সো আমি কি দোয়া করব, দোয়ার রিয়াকশনে আল্লাহর রেসপন্স কিভাবে করবেন এটা আল্লাহ তাআলা জানেন। ইভেন হাসরের ময়দানে কোন বান্দাকে আল্লাহ মাফ করবেন, কোন অপরাধীকে শাস্তি দিবেন, বা কোন ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন, জান্নাতে কে কে যাবে কে কে যাবে না, এসব আল্লাহ জানেন। কাকে নিবেন কাকে নিবেন না, কার কার প্রার্থনা কবুল করবেন কার প্রার্থনা কবুল করবেন না, সব আল্লাহ জানেন। সবকিছু আল্লাহ ডিটেলসে জানেন। অনেকে আবার এইভাবে ব্যাখ্যা করে, আচ্ছা যেমন আমি যাকে সব থেকে বেশি ফলো করি ওস্তাদ জাভেদ আহমেদ গামিদি, কিন্তু এই ক্ষেত্রে এসে আমি তার সঙ্গে দ্বিমত। উনি একটা ব্যাখ্যা করছেন রিসেন্টলি একটা প্রোগ্রামে, গত মাসে একটা প্রোগ্রামে, ইউএসএ তে, ইয়াতে সম্ভবত টেক্সাস না ফ্লোরিডাতে একটা প্রোগ্রামে, উনি ওখানে বলছেন, প্রশ্ন করে তাকদীর নিয়ে প্রশ্ন করছে, উনি বলছেন যে ব্যাপারটা এমন যে আল্লাহ তাআলা বিভিন্ন অপশন রাখছেন যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে। অর্থাৎ একটা রাস্তার মোড়ে 3টা রাস্তা আছে, মোড় থেকে 3টা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে এটা হবে, এই রাস্তা দিয়ে গেলে এটা হবে, এই রাস্তা দিয়ে গেলে এটা হবে। সো বান্দা যদি এই রাস্তা দিয়ে যায় তাহলে তার পরিণাম এটা হবে, এখান দিয়ে গেলে এটা হবে। আমি এটা বিশ্বাস করি না। কেন করি না? কারণ যদি আল্লাহ এমনটা করেন তার মানে হচ্ছে তার জ্ঞান অসম্পূর্ণ, মানে তিনি 3-4টা অপশন খুলে রাখছেন কেন? আল্লাহ এক্স্যাক্টলি জানেন যে বান্দা কি করবে, এক্স্যাক্টলি জানেন কি করবে, এক্স্যাক্টলি। তো সেখানে মাল্টিপল অপশন রাখার কোনো প্রয়োজন নাই যে এমনটা করলে এমন হবে, সে চাল খেলে এত ক্যালোরি হবে, গম খেলে যদি ওই বেলাতে গম খায়, গমের রুটি খায়, ময়দা খায়, এই ক্যালোরি হবে, যদি সে প্রোটিন বেশি খায় ওই বেলাতে এই পরিমাণ ক্যালোরি হবে। তো সে ওই সময় ভাতও খেতে পারে, অথবা ফাস্টফুডও খেতে পারে, অথবা গমের রুটিও খেতে পারে। 3টা অপশন রাখছে। এখন যদি সে এটা খায় তো এটা হবে না, এমন না। আল্লাহ এক্স্যাক্টলি জানে সে কি খাবে, সে কি করবে। সো মাল্টিপল অপশন দেওয়ার কোনো প্রয়োজন না আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে জানেন, ডিটেলসে জানেন এবং পরিপূর্ণভাবে জানেন। পারফেক্ট নলেজ, গডের নলেজ হচ্ছে পারফেক্ট, এবং তিনি যেমন ইনফিনিট তার নলেজও ইনফিনিট। ইনফিনিটি কেমন আমরা জানি না, এটা ইনফিনিটি হচ্ছে আমাদের মাথায় একটা আইডিয়া, একটা ধারণা। আসলে ইনফিনিটি কি মৃত্যুর পরেও আমরা জানবো কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহর জগৎ আলাদা, সৃষ্টির জগৎ আলাদা। সো ওইটা কখনো ঈশ্বরকে ঈশ্বরের মতো জানা সৃষ্টির জন্য কখনো সম্ভব হবে না, এটা আমার ধারণা। কারণ এটা পসিবল না। গড কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিস্টিংক্ট এবং সেপারেট ফ্রম হিজ ক্রিয়েশন। যদি এটা সঠিক হয় দেন কোনোভাবেই গডকে সম্পূর্ণভাবে জানা পসিবল না। সো আল্লাহ পরিপূর্ণ জানেন, কোনো অপশন নাই যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। সো দোয়া করবে বান্দা, দোয়া কবুল করবেন, রেসপন্স কিভাবে করবেন, আল্লাহ কিভাবে রিয়েক্ট করবেন, এটাও আল্লাহ জানেন, এক্স্যাক্টলি জানেন তিনি কি করবেন। সো এইটাই বলার ছিল। ধন্যবাদ। আমার মনে হয় যদি আমি পার্সোনালি এটাকে এভাবে একটু ইয়ে করি যে যেমন আমরা দেখি একটা ধরেন মেইজ, হ্যাঁ, এটার মধ্যে অনেকগুলো রাস্তা থাকে। আপনি বিভিন্ন ভাবে সে একটা ডেস্টিনেশন যেতে পারেন, কিন্তু এক একটা রাস্তাতে এক এক রকমের প্রতিবন্ধকতা, এক এক রকমের অ্যারেঞ্জমেন্ট থাকে, তাই না? বাট আমাদের সৃষ্টিকর্তা যিনি, যেহেতু তাকদীর বিষয়টা একটা হায়ার র্যাঙ্কের একটা ওয়ার্ক, অর্থাৎ সুপার সেলিম ভাই, ক্রিয়েটরের, এটা হচ্ছে একটা আমার ফোনে বলেন। আসলে ভাই 3% চার্জ আছে, আমি একটু শেষ করে দিতে চাচ্ছি আজকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি জাস্ট কয়েক শেষ সেকেন্ড বলে ভাই, শেষ আপনি করছি। আপনি আমার কথা একটু ভুল বুঝতেছেন। আমি ফ্যাক্ট ডিনাই করতেছি না। ধরেন এটা হতেই পারে যে একটা গ্রামে ঢোকার রাস্তা কয়েকটা হতে পারে, একটা মাটির রাস্তা আর একটা একটু ওদিক দিয়ে গেলে পাকা রাস্তা, এরকম হয় না? একটা গ্রামে ঢোকার রাস্তা হুম 2-3টা, হুম হুম এটা ফ্যাক্ট। হুম কিন্তু আমি কোন রাস্তা ব্যবহার করব এটা আল্লাহ অপশন দেন নাই যে সে মাটির রাস্তা দিয়ে গেলে তার পায়ে কাদা লাগবে, হয়তোবা জামা কাপড় নোংরা হবে, আর পাকা রাস্তায় গেলে ওখানে গাড়ি আছে, অটো দিয়ে যাবে। এরকম মাল্টিপল অপশন রাখেন নাই। একটা হচ্ছে ফ্যাক্ট, 2 রকম 3 রকম অপশন আছে, রাস্তা 3টা আছে।
কিন্তু আমি কোনটা গ্রহণ করব সেইটা আল্লাহ তাআলা কনফিউজ না, আল্লাহ কনফিউজ না, আল্লাহ নলেজ না 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 পারফেক্ট। না না না, এক্ষেত্রে ঠিক আছে, এক্ষেত্রে আপনার কথা ঠিক আছে। দেয়ার ইজ অপশন, বাট হি নোজ হোয়াট আই উইল চুজ। অর্থাৎ আমি কি চুজ করব সেটা তিনি জানেন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই আমাদের মগবাজারে ঢোকার রাস্তাও কয়েকটা আছে, 3-4টা রাস্তা আছে আমাদের বাসায় কিন্তু আসার। আপনি কোন দিন কোন রাস্তা নেবেন তিনি সেটা জানেন। এটা আল্লাহ এক্স্যাক্টলি জানেন। হ্যাঁ, তো এখানে আমার মনে কনফিউশনের কোনো রাস্তাই নেই।